ওকে, আসসালামু আলাইকুম গাইস। তো um, uh, today we are gonna discuss the problems of conference round 1002. So let's go to the first problem. Okay. Um, এই প্রবলেমটা হচ্ছে মিনিমাল কোপ্রাইম। ঠিক আছে। এই প্রবলেমটা এই প্রবলেমটা কি বলছে সেটা সম্পর্কে আপনাদের বলি। ওকে, মনে করেন আপনাকে দুইটা রেঞ্জ দেওয়া আছে, এল এন্ড হচ্ছে আর। ঠিক আছে, আপনাকে কি করতে হবে? আপনাকে হচ্ছে যে এমন একটা L1 এবং R1 রেঞ্জ করতে হবে, মানে এমন কতগুলা L1 আর R1 রেঞ্জ আছে এল আর আর এর মধ্যে। ঠিক আছে, L1 হবে হচ্ছে এল থেকে বড় সমান, আর R1 হবে হচ্ছে আর থেকে ছোট আর সমান। মানে হচ্ছে L1, না L1 R2। ঠিক আছে, L1 R2 এইটার একটা রেঞ্জ, যেই রেঞ্জ গুলো হচ্ছে এল আর আর এর মধ্যে। যেমন মনে করেন হচ্ছে এক, আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে আমাকে ইনপুটে দিছে এল হচ্ছে ইজুকাল টু 3, আর আর হচ্ছে ইজুকাল টু 10। এখন দেখেন এর মধ্যে কতগুলা রেঞ্জ আছে যেটা এটার ভিতরে অবস্থান করে। মনে করেন 2 থেকে 9, এটা কিন্তু 3 আর 10-এর ভিতরেই একটা রেঞ্জ, বুঝছেন? আবার মনে করেন হচ্ছে সরি 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 2 থেকে 9 না, মনে করেন 4 থেকে 9, এটা কিন্তু 3 আর 10-এর ভিতরেরই একটা রেঞ্জ। ঠিক আছে। অথবা মনে করেন 5 থেকে 8, এটা হচ্ছে 3 থেকে 10-এর ভিতরে একটা রেঞ্জ। তো আমাকে যেহেতু এল হচ্ছে 3 আর আর হচ্ছে 10, আমার এমন কতগুলো রেঞ্জ করতে হবে। মনে করেন 4 আর 9। ঠিক আছে, 4 আর 9 একটা বের করলাম, সেখানে মনে করেন একমাত্র 4 আর 9ই হচ্ছে কোপ্রাইম, আর হচ্ছে অন্য কোনো কোপ্রাইম নেই। মানে বলতে যাচ্ছি, মনে করেন আমাকে ইনপুটে দিল L=3, R=10, আমি একটা অ্যান্সার বের করলাম 4 9। এইটা দ্বারা বোঝাই হচ্ছে, মনে করেন যে একমাত্র 4 আর 9ই হচ্ছে কোপ্রাইম হবে। মাঝখানে যতগুলা সংখ্যা আছে 4 আর 9-এর মধ্যে, মনে করেন যে মাঝখানে হচ্ছে 5 আছে, 6 আছে, 7 আছে, 8 আছে, একমাত্র 4 আর 9 হচ্ছে কোপ্রাইম হবে। আর 4 আর 9 অন্য কারোর সাথে কোপ্রাইম ফর্ম করবে না। যেমন মনে করেন 4 আর 6 যদি হয়, এটা কোপ্রাইম হবে না। অথবা মনে করেন 9 and 7 এগুলা কোপ্রাইম হবে না, বুঝছেন? মানে এমন কতগুলা রেঞ্জ বের করব যেটা হচ্ছে এল এবং আর এর মধ্যে, ওই রেঞ্জ গুলাই। এবং হচ্ছে ওই রেঞ্জে জাস্ট আমার যেই, মানে মনে করেন, সরি, মনে করেন L1 আর একটা R1 বের করলাম একটা রেঞ্জ এল আর আর এর মধ্যে। ওইখানে শুধু L1 এর সাথে R2 কোপ্রাইম, বুঝছেন? মানে L1 আর R2 বের করলাম একটা রেঞ্জ যেটা হচ্ছে এল আর আর এর মধ্যে। ওইখানে শুধুমাত্র L1 আর R2 হচ্ছে কোপ্রাইম। মাঝখানে যে সংখ্যাগুলো আছে ওইটার সাথে না L1 কোপ্রাইম হবে না R2 কোপ্রাইম হবে, বুঝছেন? মানে এরকম কতগুলো হচ্ছে পেয়ার বের করতে হবে আমার ইয়ার মধ্যে। ওই পেয়ার গুলো হবে এল এর চেয়ে বড় এবং আর এর চেয়ে ছোট, মানে এল আর আর এর মধ্যে। যেমন মনে করেন আপনাকে একটা টেস্ট কেস সাপেক্ষে উদাহরণ দিই, তাহলে আপনার জিনিসটা একটু ক্লিয়ার হবে। এটা হচ্ছে আহ টেস্ট কেসটা হচ্ছে, মনে করেন হচ্ছে আহ এক থেকে 1 থেকে 10, 1 থেকে 10, 1 থেকে 10 দিব। ওকে ফাইন, 1 থেকে 10 দিই। মনে করেন হচ্ছে 1 থেকে 10। ঠিক আছে, এর মধ্যে কি হতে পারে? মনে করেন 1 আর 2, সেটা হচ্ছে এল আর আর এর মধ্যে, এটা একটা কোপ্রাইম। এই 1টা হচ্ছে কোপ্রাইম। মাঝখানে তো কোনো সংখ্যা নাই, তার মানে মাঝখানের কোনো সংখ্যা এখানে কাউন্ট হবে না। অথবা মনে করেন 1 3, 1 3 হচ্ছে কোপ্রাইম, বুঝছেন? আচ্ছা, বুঝে গেল। ও আচ্ছা আচ্ছা, সরি সরি, স্ক্রিন শেয়ার করে নাই, বারবার খালি ইয়ে হয়ে যায়। বারবার খালি এটা মিস্টেক হয়ে যায়, স্ক্রিন শেয়ার করে নিই। আচ্ছা, তাহলে আবার ডিসকাস করতে হবে এটা। প্রতিবার খালি মিস্টেক হয়, স্ক্রিন শেয়ারটা করতে হবে।
যেমন আপনাকে প্রথমে একটা উদাহরণ দিই, যেমন মনে করেন, আচ্ছা যেহেতু স্ক্রিন শেয়ার করে নেই তাহলে জিনিসটা আমরা আবার বুঝাই। সেটা হচ্ছে, মনে করেন আমি হচ্ছে এই নাম্বার কোশ্চেনটা বুঝাচ্ছি। মনে করেন আমাকে হচ্ছে এল আর আর দুইটা রেঞ্জ থাকবে। এর মধ্যে আমার এমন কতগুলো রেঞ্জ বের করতে হবে যেই রেঞ্জগুলো হচ্ছে এল আর আর এর মধ্যে কন্টেইন করে, বুঝছেন? যেমন মনে করেন রেঞ্জটা হচ্ছে L1 আর R1, দুইটা রেঞ্জ বের করলাম যেটা হচ্ছে এল এবং আর এর মধ্যে কন্টেইন করে। গ্রেটার দেন ইকুয়াল টু, আরেকটা আছে, আরেকটা হচ্ছে লেস দেন ইকুয়াল টু আর, এবং সেগুলো হচ্ছে কোপ্রাইম পেয়ার গঠন করে। মানে L1 আর R1, সরি, L1 আর হচ্ছে R1, এরা হচ্ছে কোপ্রাইম পেয়ার গঠন করে, এবং এর মাঝখানে কোনো সংখ্যা কোপ্রাইম পেয়ার নাই। যেমন আপনাকে মানে উদাহরণ দিয়ে বুঝাই, যেমন মনে করেন 1 2, ঠিক আছে, 1 2 বলি। আচ্ছা, কোপ্রাইম, কোপ্রাইম জিনিসটাকে বলে, কোপ্রাইম হচ্ছে দুইটা সংখ্যার গ্রেটেস্ট কমন ডিভিজর, মানে জিসিডি ইজ ইকুয়াল টু ওয়ান হবে। মনে করেন দুইটা সংখ্যা, এদের গ্রেটেস্ট কমন ডিভিজর যদি ওয়ান হয় তাহলে ওটাকে হচ্ছে কোপ্রাইম বলা হয়। এখন আমি আপনাকে টেস্ট কেসের সাপেক্ষে বুঝাই জিনিসটা, তাহলে জিনিসটা একটু ক্লিয়ার হবে। যেমন মনে করেন ফার্স্ট যে টেস্ট কেস, সেখানে বলা আছে হচ্ছে ওয়ান, ঠিক আছে, সেখানে বলা আছে 1 and 2। আচ্ছা, হচ্ছে এটা, একটু সরি। আচ্ছা ওকে ফাইন, আবার স্ক্রিন শেয়ার করি। আচ্ছা, বলা আছে হচ্ছে 1 2, ঠিক আছে, বলা আছে হচ্ছে 1 এবং 2। এর মধ্যে দেখেন কতগুলা পেয়ার হইতে পারে। মনে করেন হচ্ছে 1 1 হইতে পারে, 1 1 হইতে পারে, 1 2 হইতে পারে। মানে যে পেয়ার গুলা হচ্ছে এটার মধ্যে কন্টেইন করে, 1 2 এর মধ্যে কন্টেইন করে, 1 2 হইতে পারে, অথবা এর মধ্যে হচ্ছে 2 2 হইতে পারে, তাই না? সরি, এর মধ্যে হচ্ছে 2 2 হইতে পারে। এদের মধ্যে দেখেন, আচ্ছা, এদের মধ্যে দেখেন, আমি যদি ওয়ান 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 কাউন্ট করি, 1 1 কাউন্ট করি, এটা কিন্তু কোপ্রাইম পেয়ার দুইটা, কারণ ওয়ান আর ওয়ান এর জিসিডি হচ্ছে ওয়ান, এবং এই দুইটা হচ্ছে কোপ্রাইম, ঠিক আছে। এবং ওয়ান এবং ওয়ানের মাঝখানে কোনো কোপ্রাইম পেয়ার নাই, ঠিক আছে। যেমন আমি আপনাকে 1 2 এর সাপেক্ষে বলি, 1 2 কিন্তু কোপ্রাইম পেয়ার, যেমন মনে করেন 1 আর হচ্ছে 2, এদের কিন্তু জিসিডি ওয়ান, ঠিক আছে। কিন্তু এদের মধ্যে আরেকটা কোপ্রাইম পেয়ার আছে, এদের মধ্যে আরেকটা কোপ্রাইম পেয়ার আছে, বুঝছেন? যেমন হচ্ছে 1 1, যে 1 1 আছে না, 1 1 কিন্তু 1 2 এর ভিতরে আছে, তাই না? কিন্তু 1 1 কিন্তু কোপ্রাইম পেয়ার, যেটা হচ্ছে এই যে ফার্স্ট টেস্টের সাপেক্ষে বললাম, 1 1 হচ্ছে কোপ্রাইম পেয়ার। সুতরাং 1 2 হচ্ছে কাউন্ট হবে না। 2 2 কি কাউন্ট হবে? হবে না। কারণ দেখেন 2 আর 2 এর জিসিডি কত? 2 না? আমাকে বলছে এমন কোপ্রাইম পেয়ার লাগবে যাদের জিসিডি হচ্ছে ওয়ান, এবং ওই কোপ্রাইম, মানে কোপ্রাইম পেয়ারের মাঝে আর কোনো কোপ্রাইম পেয়ার এক্সিস্ট করে না, বুঝছেন? এরকম এল আর আর এর মধ্যে ফার্স্ট হচ্ছে একটা রেঞ্জ দিবে এল আর আর। তো আমার এই যে এরকম কতগুলা রেঞ্জ বের করতে হবে, যে রেঞ্জের দুইটা ভ্যালু, মানে এরকম কতগুলো পেয়ার বের করতে হবে যে পেয়ারের দুইটা ভ্যালু হচ্ছে কোপ্রাইম, এবং ওই দুইটা পেয়ারের মাঝখানে আর কোনো কোপ্রাইম পেয়ার এক্সিস্ট করে না। এটা হচ্ছে আমার হচ্ছে এটা হচ্ছে বের করতে বলছে আমাকে, মানে এ নাম্বার। এখন এটা আমরা কেমনে সলভ করব? এই যে আপনাকে একটা জিনিস বলি, যেমন মনে করেন হচ্ছে, মানে যেই প্রবলেম গুলো হচ্ছে ঠিক আছে, আর মানে এ টাইপের প্রবলেম গুলো এরকম হয়, ওইটা হচ্ছে দেখবেন যে আপনি এটা এটা আপনার লজিকও বের করা লাগবে না। অনেক সময় আপনি দেখবেন যে যেই প্রবলেম গুলো হচ্ছে বা বি টাইপ প্রবলেম হয় কোড ফোর্স ডিফ 2 তে, ওইখানে যদি দেখেন যে 10-এর সাথে 1 বিয়োগ করে পাচ্ছেন 9, অথবা 2-এর সাথে 1 বিয়োগ করে পাচ্ছেন 1, অথবা 420-এর সাথে 69 বিয়োগ করলে কত হয়? 351। এরকম যদি কোনো প্যাটার্ন পেয়ে যান, জাস্ট সিম্পল এটা করে দিবেন, বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়ে যাবে, ঠিক আছে। মানে আপনি যদি কোনো কিছু কুইক করতে চান, এ নাম্বার প্রবলেম গুলো এরকম টাইপ প্রবলেম হয়। মানে হচ্ছে কোশ্চেনের অ্যান্সার এখানে বলা থাকে। আপনি যদি একটু হালকা একটু অবজার্ভ করবেন, দেখবেন যে এই জিনিসটার অ্যান্সার এখানে বলা আছে। জাস্ট আপনি যদি এটা বিয়োগ করে দেন তাহলে হয়ে যাচ্ছে। যদি এরকম কোনো প্যাটার্ন পেয়ে যান কুইকলি, তো এটা আপনি করে দিবেন, মানে এ নাম্বার প্রবলেমে। বাট এগুলো আপনি হচ্ছে বি, সি বা ডি তে এরকম করতে যাবেন না, পরে কিন্তু ধরা খাবেন।
ওইখানে অনেক লজিক ফাইন্ড আউট করতে হয়, জিনিসপাতি হ্যান্ডেল করে দেন হচ্ছে অ্যান্সার বের করতে হয়। বাট এবি টাইপের প্রবলেমের অ্যান্সার গুলো এরকম হয়, জাস্ট বিয়োগ করে দেন অথবা কিছু যোগ করেন অথবা সর্ট করে প্রথম দুইটা ভ্যালু হচ্ছে প্রিন্ট করবেন, এরকম টাইপ হচ্ছে জিনিস থাকে এ আর বি এর মধ্যে। মানে আমিও মানে কন্টেস্টে আমি এটা করছি, মনে করেন হচ্ছে বিয়োগফল দেখছি, বিয়োগফলটা আউটপুট করে দিছি, এটা হয়ে গেছে। এখন এটার ভিতরে লজিক আছে যে কেন এটা হইতেছে, ওই লজিকটা আপনাকে মানে যিনি এখন বলবো সেটা হচ্ছে, যেমন মনে করেন যে উম কারণ আচ্ছা, আচ্ছা এখন মনে করেন যে এক আর 10 ইনপুটে দিছে, এটার অ্যান্সার 9 হয় কিভাবে, এটা একটু এক্সপ্লেন করি। যেমন মনে করেন 1 আর 9 কি অ্যান্সার? 1 আর 9 না, 1 আর 9 অ্যান্সার না, কারণ দেখেন 1 আর 1 হচ্ছে এটার মধ্যে আছে, বুঝছেন? 1 আর 9 অ্যান্সার না। তারপরে বলি হচ্ছে 1 এর সাথে 8ও অ্যান্সার না, মানে মানে এক মানে বাম পাশে হচ্ছে 1, ডান পাশে 1 থেকে 10-এর মধ্যে কোনোটা অ্যান্সার হবে না, জাস্ট ওয়ান ওয়ান অ্যান্সার হবে, বুঝছেন? তারপরে দেখেন, তারপরে দেখেন 2 2 কি অ্যান্সার? না, 2 2 তো আগে ওই সময় অ্যান্সার ছিল না, 2 থেকে এই সেম সেম জিনিসপাতি, যেমন 2 থেকে 10-এর মধ্যে এরকম কোনো কিছু অ্যান্সার হবে না। আচ্ছা, এটার সলিউশনটা আপনাকে বলি। সলিউশন হচ্ছে, মনে করেন দুইটা সংখ্যা পাশাপাশি আছে, এন আর একটা হচ্ছে n+1, ঠিক আছে? মনে করেন এইটা কি আমার অ্যান্সার হয় নাকি, ফার্স্ট এটা ইয়া করবো। এখন দেখেন এন আর n+1 এর মাঝখানে কোনো সংখ্যা আছে? নাই কিন্তু। মনে করেন ওয়ান ওয়ান বাদে, মনে করেন আমি ওয়ান ওয়ান বাদ দিলাম, আমি অন্য কোনো সংখ্যাতে গেলাম, যেমন মনে করেন 2 3, ঠিক আছে? 2 3, আপনি দেখেন এর মধ্যে কোন কোন পেয়ার এক্সিস্ট করে? 2 2 এক্সিস্ট করে আর হচ্ছে 3 3 এক্সিস্ট করে, ঠিক আছে? আপনি দেখেন এটা কোনোটাই কিন্তু কোপ্রাইম পেয়ার না, তার মানে কি 2 3 আমার একটা অ্যান্সার হবে 110 এর মধ্যে, তাই না? আবার সেম গোস ফর মনে করেন 3 4, 3 4 এর মাঝখানে কোন কোপ্রাইম পেয়ার গুলো এক্সিস্ট করে? 3 3 এক্সিস্ট করে, আবার হচ্ছে 4 4 এক্সিস্ট করে। আবার সেম কথা, যেমন মনে করে 3 3 কি, এদের জিসিডি 3, 4 4 এর জিসিডি 4, এগুলো কখনো কোপ্রাইম পেয়ার হবে না। তাহলে আপনাকে জিনিসটা এমনি আর কি করতে হবে, যেমন মনে করেন 110 এর মাঝখানে, 110 এর মাঝখানে, ঠিক আছে? 110 এর মাঝখানে আপনি হচ্ছে মানে বাম সাইডে হচ্ছে 1, মানে হচ্ছে বাম সাইডে 1-এর চেয়ে একটু বেশি নেন, মনে করেন বাম সাইডে 1 থেকে 10 পর্যন্ত, মনে করেন এরকম পেয়ার গুলা বাদ দিলাম, ঠিক আছে? আমি হচ্ছে 2 থেকে শুরু করলাম, আমি বলতেছি বাম সাইডে হচ্ছে 2 থাকবে। এখন বলি এই সাইডে কি বসতে পারে? এই সাইডে যদি আপনি যদি 3 বসান, তাহলে কিন্তু জিনিসটা হয়েছে, আপনাকে দেখাইছি যে 2 3 হইলে সেটা একটা কোপ্রাইম পেয়ার হবে। এখন আপনি যদি এখানে 2 4 বসান, তার মানে কি এটা কি কোপ্রাইম পেয়ার হবে? হবে না, কারণ এইটার মধ্যে হচ্ছে 2 3 আছে। তার মানে কি আপনি যদি বাম সাইডে 2 বসান, ডান সাইডে 2+1 এর চেয়ে এর বেশি কোনো কিছু নিতেই পারবেন না। কারণ কি 2+3 হচ্ছে অলরেডি কোপ্রাইম পেয়ার, এর চেয়ে যদি একটা বড় নেন, মনে করেন 4 নেন, তার মানে কি 2 3 কিন্তু 2 4 এর মধ্যে কন্টেইন করেই, তার মানে কি কোপ্রাইম পেয়ার 2 4 এর মধ্যেও আছে। মানে 2 4 এর মধ্যে একটা 2 3 কোপ্রাইম পেয়ার আছে, তার মানে কি ডান সাইডে কোন একটা সংখ্যা যদি নেন, মনে করেন ডান সাইডে যদি এক সংখ্যা নেন, আপনি জাস্ট ওইটাকে x+1 নিতে পারবেন। এর বাহিরে, এর বাহিরে আপনি x+2 তে যান, x+2 নিলেন একটা, যেহেতু এক্স এক্স x+1 একটা কোপ্রাইম পেয়ার, আপনার হচ্ছে x+2 তে এক্স x+1 কিন্তু কন্টেইন করে এই পেয়ারটা। তার মানে কি x+2 এইটা কখনো কোপ্রাইম পেয়ার হবে না, মানে কোশ্চেন অনুসারে। তার মানে জিনিসটা আপনি কিভাবে সলভ করবেন? যেমন মনে করেন আপনাকে হচ্ছে 1 থেকে 10-এর সাপেক্ষে দেখায় জিনিসটা। যেমন মনে করেন 110, যেটা বলছিলাম আপনি হচ্ছে ডান সাইডে 1 নেন, শুধু একের ক্ষেত্রে ডিফারেন্স হবে, আপনি জাস্ট একের ক্ষেত্রে এখানে 1 নিতে পারবেন, একের ক্ষেত্রে কিন্তু আপনি 2 নিতে পারবেন না। বাকি সবগুলোর ক্ষেত্রে হচ্ছে x+1 অ্যান্সার হবে, জাস্ট একের ক্ষেত্রে হবে হচ্ছে x, বুঝছেন? অনলি ফর ওয়ান। আচ্ছা, যেমন মনে করেন একের ক্ষেত্রে কি হলো, 1+1, মানে 1 1, 1,2 কিন্তু হবে না, কারণ কি 1 1,1 হচ্ছে কোপ্রাইম পেয়ার, 1,2 এর মধ্যে এক এক অবস্থান করে, সুতরাং এটা হচ্ছে পসিবল না। আপনি 2 এর ক্ষেত্রে বললাম, 2 এর ক্ষেত্রে বলি, যেটা হচ্ছে আগে বলছিলাম
এক ছাড়া অন্য যে কোনো ক্ষেত্রে হবে হচ্ছে এক্স কমা এক্স প্লাস ওয়ান, দুইয়ের ক্ষেত্রে হবে হচ্ছে 2+3, দাঁড়ান সরি সরি 2,3 প্লাস না, তিনের ক্ষেত্রে হবে মনে করেন বাম সাইডে হচ্ছে 3, ডান সাইডে হবে 4, যেটা বলছি এক্স কমা এক্স প্লাস ওয়ান। আবার 4 এর ক্ষেত্রে হবে 4,5, 5 এর ক্ষেত্রে হবে 5,6, এই যে 4 এর ক্ষেত্রে 4,5, 5 এর ক্ষেত্রে হচ্ছে 5,6, 6 এর ক্ষেত্রে হচ্ছে 6,7, 7 এর ক্ষেত্রে হচ্ছে 7,8, আর 8 বাম সাইডে যদি 8 হয় জাস্ট কোপ্রাইম পেয়ারটা হবে 8,9। দেন 10 এর মধ্যে হবে হচ্ছে 10,11, কিন্তু হবে না, কারণ কি 10,11 হচ্ছে 1 থেকে 10 রেঞ্জের মধ্যে নাই, তাই না? আপনি দেখেন এই দুইটা পেয়ার কিন্তু 1 থেকে 10 রেঞ্জের মধ্যে নাই, 10-এর বাইরে, সুতরাং এটা হবে না। তার মানে এটা একটা প্যাটার্ন পাইতেছেন, যেমন মনে করেন 1 থেকে 10 আছে না, আপনি হচ্ছে এর লোয়ার বাউন্ড মানে হচ্ছে 1, এবং হচ্ছে আপার বাউন্ড 10 যদি বিয়োগ করে দেন তাহলে এই সবগুলা পেয়ে যাবেন, মানে সরি এই সবগুলা পেয়ে যাবেন আর কি। এই জন্যই বলছি যে অ্যান্সার হবে জাস্ট 10-1, মানে এল আর দিচ্ছে, অ্যান্সার হবে R-L, বুঝছেন? এটা জাস্ট আউটপুট করে দিবেন। কেন? কারণ দেখেন এই যে 1 হইলো, দেন হচ্ছে এই যে 2 হইলো, 3 হইলো, 4 হইলো, 5 হইলো, 6 হইলো, 7 হইলো, 8 হইলো, ঠিক আছে? এটা আপনি দেখেন সবগুলা সংখ্যারই একটা বেশি হবে। ও সরি সরি আরেকটা জিনিস, সরি আরেকটা মিস হয়েছে, 9-10, সরি 9-10 এটা ইনক্লুড করে। তার মানে কি এক থেকে আচ্ছা এটার অ্যান্সার ঠিক হবে, মনে করেন হচ্ছে আমার হচ্ছে এল আর বললাম, তার মানে কি এল থিকা কমা R-1 পর্যন্ত সবগুলার জাস্ট একটা পেয়ার হবে। যেমন বললাম এই যে দেখেন 1 থেকে 10, 1 থেকে 9 পর্যন্ত, এই যে এল থেকে R-1 পর্যন্ত মানে 1 থেকে 9 পর্যন্ত সবগুলার জাস্ট একটা পেয়ার হবে, 8-9 অথবা 7-8 অথবা 9-10। এখন দেখেন তো এরকম কয়টা সংখ্যা আছে এল থেকে R-1 পর্যন্ত, R-Lটা সংখ্যা আছে, তাই না? মনে করেন 1 থেকে 10 মানে 1 থেকে 9 পর্যন্ত হচ্ছে প্রত্যেকে একটা করবে, তো এরকম কয়টা সংখ্যা 1 থেকে 10-এর মধ্যে তো মানে 10-1, তাই না, ইকুয়াল টু 9, বুঝছেন? এরকম 9টা সংখ্যা আছে, মানে হচ্ছে পেয়ার ফর্ম করবে হচ্ছে এল থেকে R-1 পর্যন্ত সবগুলো একটা পেয়ার ফর্ম করবে। আশা করি বুঝতে পারছেন জিনিসটা। এটা হচ্ছে অ্যান্সার এই জিনিসটার, জাস্ট আপনি বিয়োগ করে দিবেন, এল আর আর বলবে, আপনার অ্যান্সারটা হবে হচ্ছে সি আউট R-L, এটি। এখন এটা কিভাবে আসলো সেটা আপনার দেখাইলাম আর কি। আচ্ছা, তাহলে এখন আমরা হচ্ছে আমাদের সেকেন্ড প্রবলেমে যাই। আচ্ছা, সেকেন্ড প্রবলেমে এখানে বলা আছে যে ওকে ফাইন, সেকেন্ড প্রবলেমটা আপনাকে মানে একে দেখাই। যেমন মনে করেন আপনাকে একটা অ্যারে দেওয়া থাকবে, অ্যারে হচ্ছে A1, A2, A3, A4, A5, A6, ঠিক আছে? আপনি কি করতে পারবেন, আপনি যে কোনো একটা সাবসিকোয়েন্স নিতে পারবেন। মনে করেন সাবসিকোয়েন্স হলো সাবেরে কিন্তু একদম কন্টিনিউয়াস, এই যে এটা হচ্ছে সাবেরে, মনে করেন A2 থেকে A5, কিন্তু সাবসিকোয়েন্স হচ্ছে আপনি গ্যাপ করে নিতে পারবেন। মনে করেন 3 সাইজের সাবসিকোয়েন্স, মনে করেন SQ মানে হচ্ছে সাবসিকোয়েন্স, ওটা কি হইতে পারে, A1 হইতে পারে, আপনি A3 নিলেন, অথবা A5 নিলেন, অথবা অথবা দাঁড়ান, অথবা আপনি A2 নিতে পারেন, A4 নিতে পারেন, A5 নিতে পারেন, মানে যে কোনো তিনটা নিতে পারেন আর কি এই অ্যারে থেকে। এটাকে বলে সাবসিকোয়েন্স, মনে করেন 3 সাইজের সাবসিকোয়েন্স। বাট 3 সাইজের যদি সাবের হয় আপনার কন্টিনিউয়াস হতে হবে। যদি A1 এর 3 সাইজের সাবসিকোয়েন্স হয় এটা হবে, A2 এর হবে হচ্ছে এটা, A3 এর হবে হচ্ছে এটা, বুঝছেন? এটা হচ্ছে সাবের আর সাবসিকোয়েন্সের মধ্যে পার্থক্য। এখন আপনি কি বলছে, আচ্ছা একটু মুছে গেছে। এখন আপনাকে বলছে আপনি যে কোনো সাইজের একটা সাবসিকোয়েন্স নিতে পারেন। মনে করেন আপনি হচ্ছে এটা হচ্ছে 2, আপনি হচ্ছে A1 নিলেন, A4 নিলেন, A6 নিলেন। তো আপনার কাছে এখন আছে A1, A4, A6, এটাকে আপনি উল্টাই দেন। উল্টাইলে কি হবে, A6, A4, A1, যেহেতু 4 হচ্ছে মাঝখানে আছে এটা তো চেঞ্জ হবে না। তার মানে কি এই ভ্যালুটা আপনি হচ্ছে এই যে এইখানে স্থানান্তর করে দেন, মানে এই তিনটা জায়গায়, বুঝছেন?
তার মানে পরবর্তীতে আপনার অ্যারেটা কি হবে, এটা ছোট করি। আপনার এইটা করার পর আপনার অ্যারেটা কি হবে? এটা করার পর আপনার অ্যারেটা হবে হচ্ছে A6, যেহেতু উল্টা করে রাখছেন, A1 এর বদলে হবে A6, আর A2, A3। এই যে দেখেন A4টা সিলেক্ট করছেন, এটা তো চেঞ্জ হয় না, উল্টাইলেও চেঞ্জ হবে না, কারণ 4 হচ্ছে মাঝখানে আছে, হবে হচ্ছে A4, দেন হচ্ছে A5। এই যে দেখেন A6টা A1 হয়ে যাবে। বুঝছেন? মানে আপনি হচ্ছে সাবসিকুয়েন্স সিলেক্ট করলেন, ওটাকে উল্টা করে দিলেন, উল্টা করে যেটা মানে যেটা আসে ওইটা হচ্ছে ওই সাবসিকুয়েন্সে বসাই দিলেন। যেমন হচ্ছে A6 হচ্ছে ফার্স্টে আসে, A1 যেহেতু ফার্স্টে ছিল বসাই দিলেন, তারপর A4, এই যে দেখেন এখানে, মানে আচ্ছা, আরেকবার জিনিসটা বলি, সেটা হচ্ছে, আরে দাঁড়াও, আবার জিনিসটা ইয়ে করে বলি। যেমন আপনার কাছে এখন আছে হচ্ছে, মনে করেন এই একটা সাবসিকোয়েন্স আছে, অনেকের ক্লিয়ার না হইতে পারে, একটু আরেকবার ক্লিয়ার করে বলি। আপনি এখানে হচ্ছে A1 আর A4 আর A6 তিন সাইজের সাবসিকোয়েন্স সিলেক্ট করলেন। আচ্ছা, চারটা করি, চারটা করলে আপনার একটু বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আচ্ছা, আপনি A7 নেই, 7 নেই, তাহলে জিনিসটা মনে করেন A7, A8, A8, ঠিক আছে। মনে করেন A8 নিলাম, তার মানে আমার কাছে এখন কোন সাবসিকোয়েন্স গুলো আছে? A1, A4, A6, A8, ঠিক আছে। এখন আপনি এটা উল্টা করে দিন, উল্টা করলে কি হবে? A8, A6, A4, A1। এখন এটা হচ্ছে ওই যথারীতি পজিশনে বসাই দিবেন। যেমন 8 হচ্ছে এখানে বসবে, A6 হচ্ছে এখানে বসবে, A4 হচ্ছে এখানে বসবে, আর A1 হচ্ছে এখানে বসবে। বুঝছেন? আচ্ছা, এখন এটা তো একটা অপারেশন করতে পারবেন। এখন আপনাকে এই অপারেশনটা জাস্ট একবার করতে করতে হবে, বুঝছেন? আপনি এটা অনেকবার করতে পারবেন না। এই যে আমি যে চার সাইজের একটা সাবসিকোয়েন্স চুজ করে এটা উল্টায় বসাই দিলাম, এটা জাস্ট একবার করতে পারবেন। আপনি এমন এমন করতে পারতেন, আমি তো চার সাইজের সাবসিকোয়েন্স চুজ করছি, আপনি দুই সাইজের সাবসিকোয়েন্স চুজ করতে পারেন, বা আহ, বা মনে করেন যে তিন সাইজের সাবসিকোয়েন্স চুজ করতে পারেন, বা পাঁচ সাইজের সাবসিকোয়েন্স চুজ করতে পারেন। সেটা হচ্ছে এর সাইজের উপর ডিপেন্ড করে, ওইটা চুজ করে আপনি জাস্ট একবার উল্টাই দিবেন। উল্টানোর পর আপনি কি করতে হবে, যে মনে করেন আপনাকে আবার একটা রেঞ্জ দেওয়া থাকবে, L, R, ঠিক আছে। কই গেল? এই যে L, R রেঞ্জ দেওয়া থাকবে। আপনাকে জাস্ট এক্স্যাক্টলি একটা অপারেশন কইরা, মনে করেন আমি একটা রেঞ্জ দিলাম, রেঞ্জটা হচ্ছে, দাঁড়ান, রেঞ্জটাতে আমি বললাম হচ্ছে, মনে করেন L = 3, R = 7। তো আপনাকে কি, আপনাকে হচ্ছে এমন ভাবে অপারেশনটা করবেন, জাস্ট একবার, একবার এমন ভাবে অপারেশনটা করবেন যেন এই 3 থেকে 7-এর মধ্যে ভ্যালুগুলার সাম মিনিমাম। যে মিনিমাম সামটা পাবেন সেটা হচ্ছে আপনার আউটপুট দিতে হবে, মিনিমাম সাম। বুঝছেন? মনে করেন আপনি অপারেশনটা করার পর, মানে এমন ভাবে অপারেশনটা করবেন জাস্ট একবার, যেন আপনি সামটা হচ্ছে মিনিমাম পান। বুঝছেন? মানে ওই ওই সামটা হবে হচ্ছে L, থেকে R রেঞ্জের সাম, ওইটা হচ্ছে মিনিমাম করতে হবে, এবং ওই মিনিমাম সামটা হচ্ছে আপনার আউটপুট দিতে হবে। আশা করি আপনারা হচ্ছে কোশ্চেনটা বুঝতে পারছেন এখানে কি বোঝাতে চাইছে। তো নাও লেটস গো টু দ্য সলিউশন। ওকে, তো এইটা আপনারা কিভাবে সলভ করবেন? যেমন আপনার কাছে তো একটা অ্যারে আছে, অ্যারেটা কি, যেটা আঁকছি, কারণ মনে করেন এই একটা অ্যারে আছে আপনার কাছে, বুঝছেন? এখন আপনি কিভাবে অপটিমালি জাস্ট একটা অপারেশন করে আপনি মিনিমাম সাম পাইতে পারেন, সেটা হচ্ছে, ধরুন, আহ, আশা করি আপনার কোশ্চেন বুঝতে পারছেন। A1, A2, A3, A4, 7, এটা হচ্ছে আমার অ্যারেটা, ঠিক আছে। এখন দেখেন আপনাকে বললো, এই যে 3 থেকে 7-এর মধ্যে আপনি জাস্ট একটা অপারেশন করে আপনার যে মিনিমাম ভ্যালুটা পাই, মানে মিনিমাম সাম পাইবেন, সেটা আউটপুট দেন। আরো কয়েকটা নেই, বলতে সুবিধা হবে, A9, A10, A10। তো আপনি এখানে কি করতে পারেন? আপনি এখানে করতে পারেন হচ্ছে, মনে করেন আমি হচ্ছে এইটা চুজ করলাম, মনে করেন A1টা চুজ করলাম, A4 চুজ করলাম, A6 চুজ করলাম।
মনে করেন আপাতত আমি এটা চুজ করলাম, মানে এল আর আর হচ্ছে এটা A3 থেকে A7, তার মানে কি A1, A4, A6। এখন দেখেন আমি হচ্ছে এটা উল্টাই দিছি, উল্টাইলে কি হয়, A6, A4, A1। তার মানে কি A6টা হচ্ছে এখানে চলে গেছে, ওই এক্স্যাক্টলি মানছে A1টা কিন্তু এখানে চলে আসছে, রাইট? কিন্তু A4টা A4 এর জায়গায় আছে। এখন দেখেন A4টা A4 এর জায়গায় আছে, ঠিক আছে? অথবা দাঁড়ান আমি আপনাকে আরেকটা সুন্দর উদাহরণ দিই। সেটা হচ্ছে মনে করেন আম, আমি চারটা ভ্যালু নিই, চারটা ভ্যালু নিলে সুবিধা হবে। আহ, মনে করেন, আচ্ছা, মনে করেন আমি A7ও চুজ করলাম। তার মানে কি, এটা যদি আঁকি, A1, A4, A6, A7, এটা হচ্ছে উল্টাই দিলাম, উল্টাইলে কি হয়, A7, A6, A4, A1। এখন দেখেন, দেখেন আমি যে বাইরেটা চুজ করছি এটা কিন্তু এইখানে চলে আসছে, আর A7টা এখানে চলে গেছে, দেখছেন? আর বাকিগুলো কিন্তু মানে মানে ডিসপ্লেসমেন্ট হলেও ওই এল থেকে আর এর মধ্যেই আছে। এই যে দেখেন A6, A4, মানে এখানে হচ্ছে A6 হয়েছে, A4 হয়েছে, এদের পজিশন চেঞ্জ আছে, পজিশন চেঞ্জ হয়েছে, বাট এরা কিন্তু এল থেকে আর এর মধ্যেই আছে, বুঝছেন? মনে করেন এটা হচ্ছে এল আর এটা হচ্ছে আর। তো এইটা করার চেয়ে আমরা এইটা করতে পারি না? মনে করেন এই চারটা ভ্যালু সিলেক্টের চেয়ে আমি কি করছি, মূল অপারেশনটা হয়েছে A1টা এখানে গেছে, A7টা এখানে গেছে। তার মানে আমরা কি এটা করতে পারি না? মনে করেন আমরা হচ্ছে A4, A6 সিলেক্ট করলামই না। আচ্ছা, A4, A6 আমি সিলেক্ট করি নাই, এটা হচ্ছে A4 আর হচ্ছে A6। মনে করেন A4, A6 সিলেক্ট করলাম না, আমি জাস্ট A7 আর A1 সিলেক্ট করলাম। তার মানে এটা কি, তার মানে হচ্ছে, তার মানে একই অপারেশন হয় না এটা বলতে গেলে। আমি আমি যে চারটা ভ্যালু সিলেক্ট করছিলাম ওইখানে দেখেন A7টা A1 এর জায়গায় গেছে আর A1টা এখানে গেছে। মানে L1 এল আর আর এর রেঞ্জের মানে বাহিরে জাস্ট একটা ভ্যালু এখানে আসছে, আর এল আর রেঞ্জের ভিতরে জাস্ট একটা ভ্যালু হচ্ছে এল আর এর বাহিরে গেছে। তো এর চেয়ে ভালো হইতো না যে আমি জাস্ট A7 আর A1 সিলেক্ট করতাম, ওই একই জিনিসটা দিত। মনে করেন আমি যদি A7 আর A1 জাস্ট সিলেক্ট করতাম, এটা জাস্ট উল্টা যেত, A1, A7। সুতরাং এখানে A7 চলে গেছে আর A1 চলে গেছে। আমরা যে সবার প্রথমে চারটা ভ্যালু সিলেক্ট করলাম ওই জিনিসটা কিন্তু একই একই রেজাল্ট দিছে, দেখছেন? চারটা ভ্যালু সিলেক্ট করলে এই A4, A6 ডিসপ্লেসমেন্ট হয়েছে, বাট সেটা হচ্ছে এল আর আর এর রেঞ্জের মধ্যে আছে। কিন্তু A7 যেটা সেটা হচ্ছে বাহির হয়ে গেছে আর A1টা জাস্ট ভিতরে ঢুকছে। আমরা কিন্তু A4 আর A6 সিলেক্ট না করে জাস্ট A7, A1 সিলেক্ট করে একই রেজাল্টটা পাইলাম, যে A7টা হচ্ছে বাইরে চলে গেছে আর A1টা হচ্ছে এল আর এর ভিতরে এসে পড়ছে। তো আমরা এই জিনিসটা দিয়ে, এই অবজারভেশনটা দিয়ে কি বুঝতে পারলাম, সেটা হচ্ছে, দাঁড়ান, তাহলে আমি জিনিসটা, এটা হচ্ছে ফার্স্ট অবজারভেশন। তো এইটা দিয়ে আমরা যে জিনিসটা বুঝছি সেটা হচ্ছে, মনে করেন যে আমার একটা অ্যারে আছে A1, A2, A3, A4, A5, A6, ঠিক আছে? মনে করেন আমাকে একটা রেঞ্জ দিল হচ্ছে এইটা, আরো একটা রেঞ্জ, মনে করেন A0 অথবা মনে করেন A50, যাই হোক। এখন মনে করেন, তার মানে কি, মনে করেন আমি এইখান থেকে দুইটা এলিমেন্ট অপসারণ করতে চাই, এখান থেকে হচ্ছে দুইটা এলিমেন্ট আমি অপসারণ করতে চাই। তার মানে আমি এখানে কি করতে পারবো, মনে করেন এই দুইটা ধরলাম, এইখানেও এই দুইটা ধরলাম, এই দুইটা সব করে দিলাম, এই দুইটার বদলে হচ্ছে এই দুইটা আসলো, আর এই দুইটার বদলে হচ্ছে এই দুইটা আসলো, বুঝছেন? কোন এল আর রেঞ্জের মধ্যে আমি যদি কোনো ভ্যালু সরাইতে চাই, তাহলে জাস্ট, আমি হচ্ছে যে ওই দুইটা ভ্যালু সিলেক্ট করব আর ওইখানে দুইটা ভ্যালু সিলেক্ট করব, দুইটা ভ্যালু সরাই দিব। তা মনে করেন আমি এই দুইটা ভ্যালু সরাইতে চাই, তো এই দুইটা ভ্যালু সিলেক্ট করলাম। এই দুইটা ভ্যালু কোনটার সাথে রিপ্লেস করব, মনে করেন আমি এই সাইডের এইটা আর এইটার সাথে রিপ্লেস করব। মনে করেন এখানে হচ্ছে এ, মনে করেন এন দিলাম, এইটার সাথে রিপ্লেস করলাম, মনে করেন, ঠিক আছে? তার মানে কি এই দুইটা ভ্যালু হচ্ছে এই দুইটা ভ্যালুর সাথে রিপ্লেস হয়ে যাবে, বুঝছেন? তো আমি এরকম অপারেশন করতে পারি, ঠিক আছে? এখন হচ্ছে এই জিনিসটা কেমনে করবো? আচ্ছা, এই সেম জিনিসটা আপনি হচ্ছে পিসের ভ্যালুর সাথে করতে পারেন। যেমন মনে করেন যে এখানে হচ্ছে A6, মনে করেন আহ দাঁড়ান বেঞ্চটা একটু ছোট করি তাহলে একটু সুবিধা হবে। মনে করেন যে
এটা আপনি পিসের ভ্যালুর সাথে করতে পারেন। পিসের ভ্যালু বলতে জিনিসটা এই যে, মনে করেন একটা রেঞ্জ হচ্ছে, এটা সিলেক্ট করলাম, মনে করেন এলআর আমাকে এটা দিল, আপনি কিন্তু এটা এইটার সাথে করতে পারেন। মনে করেন বললাম যে এইখানকার যে দুইটা ভ্যালুর সাথে, মনে করেন এই ভ্যালুটা নিলাম আর এই ভ্যালুটা নিলাম, এইটার সাথে এই ভ্যালু আর এই ভ্যালু সব করে দিলাম। তার মানে কি, এইটা এখানে আসবে, এটা এখানে আসবে, বুঝছেন? অথবা আপনি কি করতে পারেন, এইটাও করতে পারেন। মনে করেন যে আমি এর পিছন থেকে করবো না, আমি সামনে থেকে করবো, তো সামনের একটা ভ্যালু নিলাম, এইখানেও একটা ভ্যালু সিলেক্ট করলাম, এইখানেও একটা ভ্যালু সিলেক্ট করলাম। তো কি করলাম যে A0 আর A4, মানে হচ্ছে আহ সামনের জাস্ট A0 নিলাম আর পিছের মানে ভিতরে হচ্ছে A4 নিলাম, এই দুটো হচ্ছে সোয়াপ আপ হয়ে যাবে। কিন্তু আপনি কখনো একসাথে করতে পারবেন না। এটা বলতে বুঝাইছি আমি যে, মনে করেন আমার কাছে একটা অ্যারে আছে, মানে মনে করেন আপনি একসাথে পিছন থেকে সিলেক্ট করতে পারবেন না, সামনে থেকেও সিলেক্ট করতে পারবেন না। সেটা কেন, সেটা হচ্ছে এক্সপ্লেন করতেছি। যেমন মনে করেন এখানে আছে হচ্ছে A1, A2, A3, A4, A5, A6, A7, A8। মনে করেন আমার রেঞ্জটা বললো যে আমার হচ্ছে এল আর আর এর মধ্যে হচ্ছে মিনিমাম লাগবে, A0 দিলাম। আপনি একসাথে মনে করেন যে বললাম যে আমি এখানে দুইটা ভ্যালু রিপ্লেস করতে চাই, মনে করেন A3 আর A4 রিপ্লেস করতে চাই। তো আমি কি করলাম, একটা হচ্ছে সামনে থেকে নিলাম আর একটা পিছে থেকে নিলাম, বললাম যে এই দুইটার বদলে এই দুইটা চলে আসুক ভিতরে। এটা কোনো পসিবল না, কেন? কারণ দেখেন, আপনি যদি এটা করেন, যেমন মনে করেন A1, A3, A4, A6, আপনি উল্টাই দেন, উল্টাই দিলে কি হবে, A6, A4, A3, A1। আপনি জিনিসটা লেখেন, জিনিসটা হচ্ছে জিনিসটা দেখেন, জিনিসটা হচ্ছে দেখেন, A1 এর সাথে A6 রিপ্লেস হয়ে গেছে, দেখছেন? এটা কিন্তু কোনো ভিতরে আসে নাই। আর যেই লাউ ওই কদুই আছে, যেমন A3 আর A4 এটার ভিতরেই আছে, বুঝছেন? এই জিনিসটা হচ্ছে না। অথবা আপনারা যদি আরেকটু এভাবে করি, মনে করেন আমি হচ্ছে তিনটাই রিপ্লেস করতে চাচ্ছি। মনে করেন আমার যে এল আর আর আছে, ওইখানে A2, A3, A4 আছে, ঠিক আছে? আমি চাচ্ছি তিনটাই রিপ্লেস করতে, একটা দুইটা তিনটা। মনে করেন দুইটা এখান থেকে সিলেক্ট করলাম, একটা এখান থেকে সিলেক্ট করলাম। এখন দিকে কি হয়, A1, A2, A3, A6, A7। এখন আপনি জিনিসটা উল্টাই দেন, উল্টাই দিলে হবে হচ্ছে A7, A6, A4, A3, A1। বুঝছেন? তাহলে আপনি লেখেন যে A7টা হচ্ছে এখানে আছে, তো আপনি হচ্ছে এটা হচ্ছে A7 হবে, এটা হবে হচ্ছে A6, এটা হবে হচ্ছে A4, এটা হবে A3, আর এটা হবে A2, আর এটা হবে A1। আপনি একটা জিনিস লক্ষ্য করছেন, সেটা হচ্ছে দেখেন A643, দেখছেন? 643 হয়ে গেল, এই যে 643। তার মানে কি, তার মানে হচ্ছে জাস্ট এই যে দেখেন, জাস্ট এই ভ্যালুটা আছে না, এই ভ্যালুটা ভিতরে ঢুকছে, এই ভ্যালুটা ভিতরে ঢুকছে। তার মানে আপনি এটা করতে পারলেন না, আপনি তো এটাই করতে পারতেন, মনে করেন কোন ভ্যালুটা ভিতরে ঢুকছে আর কোন ভ্যালুটা বাইরে হয়েছে। আপনি দেখেন যে হ্যাঁ, জি, এই যে এখানে দেখেন, এইখানে হচ্ছে 2 বাহির হয়েছে আর হচ্ছে 6 ভিতরে ঢুকছে। এই দেখেন, এই যে দেখেন, এইটা আর এটা সব আপ হয়ে গেছে। তো এর চেয়ে ভালো হইতো না যে আপনি এতগুলো সিলেক্ট না কইরা জাস্ট এইটা আর এইটা সিলেক্ট করতেন? ফলে দুইটা সোয়াপ অফ হইলে এখানে হচ্ছে A6 হইতো আর এখানে A2 হইতো। মানে আপনি যদি মনে করেন আপনার এলার রেঞ্জ আছে, আপনি হচ্ছে মানে এর দুই সাইড থেকে সংখ্যা সিলেক্ট করতে চান, ওইখানে জাস্ট এক সাইডের সংখ্যা ভিতরে ঢুকবে, ঠিক আছে? আরেক সাইডের সংখ্যা পুরোপুরি ইগনোর হয়ে যাবে, ওইটা ভিতরে ঢুকবে না, ওইটার সাথে হচ্ছে ওই আরেক সাইডেরটা সোয়াপ অফ হয়ে যাবে, বুঝছেন? এই জন্য এর চেয়ে ভালো আমি জাস্ট এক সাইডের হচ্ছে এলিমেন্ট নিব, এক সাইডের এলিমেন্টের আমি হচ্ছে ইয়াগুলো নিব। এবার আশা করি বুঝতে পারছেন আপনারা। তাহলে একটা সলিউশন কেমনে করবো? সলিউশন হচ্ছে, মনে করেন আমার কাছে এই যে একটা অ্যারে আছে, বুঝছেন? এখন আমি কি করব, ফার্স্ট অফ অল হচ্ছে, এই যে এল এল আর আর এর রেঞ্জ হচ্ছে 2 থেকে 4, ঠিক আছে? প্রথমে আমি একটা নতুন ভেক্টর নিব, ভেক্টর, ভেক্টরের মধ্যে হচ্ছে আমি হচ্ছে A2 থেকে A4 এর ভ্যালু গুলো হচ্ছে আমি হচ্ছে পুশব্যাক করব, পুশব্যাক করে দেন হচ্ছে সর্ট করে দিব, পুশব্যাক করে মনে করেন হচ্ছে সর্ট করে দিব। সর্ট করলে মনে করেন হইলো A4 আগে আসলো, A3 দেন হচ্ছে A2। তারপর কি করব, তারপর আমি জিরো থেকে, মানে জিরো ইন্ডেক্স বলতেছি L-1 পর্যন্ত, ঠিক আছে, সরি,
এল মাইনাস ওয়ান এর আগ পর্যন্ত, আচ্ছা জিরো না করি, আমি ওয়ান ইন্ডেক্স এর ধরি। মনে করেন এক থেকে এল মাইনাস ওয়ান পর্যন্ত ওইখানকার ভ্যালুগুলো আমি নিয়ে হচ্ছে এটা সর্ট করে দিব, ঠিক আছে? ওইখানকার ভ্যালু না আরেকটা ভেক্টর রাখবো, সেখানে সর্ট করে দিব, সর্ট। সেম গোস ফর আমার হচ্ছে আর প্লাস ওয়ান থেকে এন পর্যন্ত, যে ভ্যালুগুলো নিয়ে আবার ওইটাকে আরেকটা ভেক্টর হচ্ছে সর্ট করে দিব, আরেকটা ভেক্টর রাখবো, ওইটা আবার সর্ট করে দিব। এখন আমি কি করতে পারি? মনে করেন আমার হচ্ছে মিনিমাম ভ্যালু দরকার। হুম, আমি যেটা বলছি যে আমি হচ্ছে যে কোনো এক সাইড থেকে রিপ্লেস করতে পারবো। আমি যদি দুই সাইড থেকে এলিমেন্ট রিপ্লেস করতে যাই, মনে করেন এল আর আর এর দুই সাইড থেকে, মানে এল আর আর এর যে দুই সাইড আছে বামে এবং ডানে, ওইখান থেকে যদি এলিমেন্ট গুলো রিপ্লেস করতে চাই, তাহলে আপনি দেখছেন যে যে কোনো এক সাইডের এলিমেন্টটা এল আর আর এর ভিতরে ঢুকবে। আরেক সাইডের মনে করেন যে ডান সাইডের এলিমেন্টটা এল আর আর এর ঢুকলো, কিন্তু বাম সাইডের এলিমেন্টটা পুরোপুরি ইগনোর হয়ে যাবে। মানে বাম সাইডের মানে কি, এই রেঞ্জের এলিমেন্টটা পুরোপুরি হচ্ছে ইগনোর হয়ে যাবে, সেটা হচ্ছে এল আর আর এর মধ্যে ঢুকবে না। তো এর চেয়ে ভালো হতো না যে আমি হচ্ছে এইখান থেকে কিছু সিলেক্ট করতাম আর হচ্ছে এইখান থেকে কিছু সিলেক্ট করতাম? বুঝেন নাই? এটাই হচ্ছে মানে মেইন জিনিস, যে আমি হচ্ছে জাস্ট ফার্স্ট অফ অল হচ্ছে এই অ্যারেটার সাথে ফার্স্ট অফ অল হচ্ছে এইটার একটা ইয়া করব, মানে আমার যে ইনিশিয়াল অ্যারে আছে, আর হচ্ছে এইটার সাথে হচ্ছে আরেকবার হচ্ছে এইটার সাথে এইটা, মানে এইটার কম্পেয়ার করব, ঠিক আছে? এই দুই ভাবে হচ্ছে জিনিসটা আমি ডান করব। যেমন মনে করেন যে আহ প্রথমে হচ্ছে এইখান থেকে এই সাইডের এলিমেন্ট গুলাকে নিয়ে আমি হচ্ছে একটা ভেক্টরের মধ্যে রেখে সর্ট করে দিলাম। আবার আমার তো এল আর আর এর মধ্যে তো ফার্স্টেই বসি যে এল আর আর এর মধ্যে যে রেঞ্জগুলো আছে সেটা সর্ট করে দিলাম। এইখানে সবচেয়ে বড় ভ্যালুটা আছে না, মনে করেন এইখানে সবচেয়ে বড় ভ্যালুটা মনে করেন এ3, ওইটার সাথে আমার যে এইখানকার যে ছোট ভ্যালু, মনে করেন হচ্ছে এইটা, এটা হচ্ছে রিপ্লেস করে দিব আমি। বুঝছেন? একটা পয়েন্টার রাখবো, পয়েন্টার হচ্ছে একটা হচ্ছে মনে করেন হচ্ছে এই এইখানে যে ভেক্টরটা আছে ওইটার লাস্ট এলিমেন্টটা সর্ট করলে তো সবচেয়ে বড় হচ্ছে লাস্ট এলিমেন্টটা থাকে, সবচেয়ে বড় ভ্যালুটা হচ্ছে লাস্ট ইন্ডেক্সে থাকে। একটা হচ্ছে এই ইন্ডেক্সে পয়েন্ট করে থাকবে, আরেকটা ইন্ডেক্স হচ্ছে এই যে ডান সাইডের যে সরি বাম সাইডের যে অ্যারেটা আছে ওইটা সবচেয়ে প্রথম ইন্ডেক্সে পয়েন্ট আউট করে থাকবে। যদি দেখি যে এইটার সবচেয়ে বড় ভ্যালু এইটা থেকে বড়, মানে হচ্ছে এইটার সবচেয়ে ছোট ভ্যালু থেকে বড়, তার মানে এইটার সবচেয়ে ছোট ভ্যালুটা আমি হচ্ছে এখানে এখানে রেখে দিব, আর এই ভ্যালুটা আমি হচ্ছে মানে এই সবচেয়ে বড় ভ্যালুটা ডিসকার্ড করে দিব। আর যদি দেখি, আচ্ছা ফার্স্ট অফ অল হচ্ছে এটা করব, তারপর সেকেন্ডে মনে করেন জে মাইনাস ওয়ানে গেলাম, আর এখানে হচ্ছে আই প্লাস প্লাস করে দিলাম। এখন দেখলাম যে এই ভ্যালুটা এইটার চেয়ে ছোট, মানে সমান বা ছোট। তার মানে কি? আচ্ছা দাঁড়ান, তার মানে হচ্ছে যে এই, আরেকবার বলি, যে মনে করেন যে আমি হচ্ছে একটা পয়েন্টার পিছাই দিলাম, আর এই যে সেকেন্ড ভেক্টর ওইটার একটা পয়েন্টার বাড়াই দিলাম। এখন দেখলাম জে মাইনাস ওয়ানের যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে আই প্লাস ওয়ান থেকে হচ্ছে ছোট। তার মানে কি? আই প্লাস টু আছে না, আই প্লাস টু থেকে এটা আরো ছোট হবে, আই প্লাস থ্রি থেকে এটা আরো ছোট হবে। আই প্লাস টু থেকে যদি জে মাইনাস ওয়ান ছোট হয়, তার মানে জে মাইনাস টু তো আরো ছোট হবে, তাই না? তার মানে কি, যদি আমি পাই আই প্লাস ওয়ান থেকে জে মাইনাস ওয়ান যদি ছোট হয়, তার মানে আমি হচ্ছে অ্যারেটার হচ্ছে তখনই হচ্ছে অ্যারে থেকে ব্রেক হয়ে যাব। তারপর আমি যে অ্যারেটা পাইছি না, এই পয়েন্টারটা চালায়া মনে করেন যে ফার্স্টে দেখলাম যে আই হচ্ছে জে থেকে ছোট, তার মানে আই এর ভ্যালুটা এই জে তে রিপ্লেস করে দিলাম। তারপরে আমি একটা ভেক্টর পাইছি, তাই না? যে মাঝখানের ইয়াতে ক্যালকুলেশন করে একটা ভেক্টর পাইলাম। যেই ভেক্টরটা পাইছি সেটার হচ্ছে আমি সামটা নিব, মানে হচ্ছে মনে করেন এই একটা ভেক্টর পাইলাম, সেটার হচ্ছে সাম নিব। ওইটা হচ্ছে একটা অ্যান্সার হবে, মনে করেন এটা হচ্ছে অ্যান্সার ওয়ান, ঠিক আছে? আবার আরেকটা কাজ করব, যেটা আমি বলছিলাম যে এই যে এর ডান সাইডের যে একটা অ্যারে বানায় সর্ট করছি, ওইটার সাথে আবার সেম ভাবে অপারেশন করব, যেরকম অপারেশন হচ্ছে আমরা বাম সাইডেরটার সাথে এই এলআর এর করছিলাম। বুঝছেন? তো এইটা করার পর আমি আরেকটা অ্যারে পাবো, ওইটার সাম নিব, ওইটাতে হচ্ছে অ্যান্সার টু হবে। মনে করেন ওইটাতে যে সাম পাইলাম ওটা হচ্ছে অ্যান্সার টু হবে। এখন হচ্ছে আমি কি করব, আমি হচ্ছে অ্যান্সার ওয়ান এবং অ্যান্সার টু এর মিনিমাম নিব, সেটা হচ্ছে আউটপুট করে দিব। বুঝছেন? এটা হবে হচ্ছে আমার মূল অ্যান্সার। অ্যান্সার ওয়ান এবং অ্যান্সার টু এর যে মিনিমাম নিব সেটা হচ্ছে আউটপুট করে দিব সি আউট।
এটা হচ্ছে আমার হচ্ছে ফাইনাল অ্যান্সার। এটাই আর কি, মানে A2 এর সলিউশন হচ্ছে, মানে সরি, বি এর সলিউশন হচ্ছে এইটাই। এখন এই বিষয়ে কারো কোনো কোশ্চেন আছে? ওকে, নাই। তো আমরা এখন সি নাম্বারে আসি। উফ, সি নামটা করতে আমরা একটু প্যারা হইছে। ইভেনচুয়ালি এটা আর কি ডিপি দিয়া ভাবছি, তাই জিনিসটা করতে পারছি। এমনি যদি নর্মালি আপনি ইমপ্লিমেন্টেশন দিয়ে আমি চিন্তা করার ট্রাই করছিলাম, অনেক হার্ড লাগছে। পরে একটা আইডিয়া আসছে যে এটা ডিপি দিয়া করা যায়, পরে ডিপি দিয়া ভাবছি, এটা হয়ে গেছে। আচ্ছা, এটার এক্সপ্লেনেশনটা আপনারা বলি যে এটা আসলে কি বলছে। এটা হচ্ছে, মনে করেন আপনাকে একটা ট্রি দেওয়া আছে, ঠিক আছে একটা। আই থিঙ্ক ইটস এনাফ। আচ্ছা, আরেকটু আগে। ওকে, আপনার একটা ট্রি দেওয়া আছে, ঠিক আছে। তো আপনি কি করতে পারবেন যে এক্স্যাক্টলি দুইটা অপারেশন করতে পারবেন। আপনি দুইটা অপারেশন কি করতে পারবেন, মানে আপনার এক্স্যাক্টলি দুইটা অপারেশন করতে হবে। প্রথম অপারেশনে আপনি একটা নোট কেটে দিলেন। দ্বিতীয় অপারেশনে আপনি যেই নোটগুলো বাকি আছে ওই নোটগুলোর মধ্যে আরেকটা নোট কেটে দিলেন। তার মানে আপনার কয়টা কানেক্টেড কম্পোনেন্ট হবে? আপনি যদি প্রথম নোটটা কেটে দেন, আপনি দেখেন এখানে কিন্তু দুইটা দুইটা ডিসকানেক্টেড কম্পোনেন্ট হয়ে গেছে। এই যে দেখেন, একটা হচ্ছে এইটা, আর একটা হচ্ছে এইটা। তারপর এইটার মধ্যে আপনি যদি এইটা কেটে দেন, তার মানে কি, এখানে আরেকটা ডিসকানেক্টেড কম্পোনেন্ট হয়ে গেছে। সেটা আপনাকে জিনিসটা একে দেখে, যেমন মনে করেন যে ফার্স্ট অফ অল হয়ে গেছে হচ্ছে এইটা হয়েছে, দেন হচ্ছে এইটা হয়েছে, প্রথমটা কাটার ফল। পরে ওইখানে দেখেন, ওইখানে হচ্ছে আরেকটা নোট ছিল, এই যে এইটা, যেটা বলছি যে এইটা। এখন যদি আপনি এইটা কেটে দেন, আপনি দেখেন এইটা কিন্তু আরেকটা কম্পোনেন্ট হয়ে গেছে। তার মানে কি, তার মানে জিনিসটা হয়ে গেছে এইটা একটা, এইটা একটা, এইটার নিচে যে দুইটা ছিল ওই দুইটা আলাদা হয়ে গেছে। এইটা একটা, এটা একটা। বুঝছেন? দাঁড়ান, ক্লিয়ারলি দেখাই। এই যে, এই যে এইটা, দেখেন প্রথমে তো এইটা ছিল, দেন এইখান থেকে এটা কেটে দিছেন। এইটা যে দুইটা চাল ছিল, মানে চাইল্ড ছিল, সেই দুইটা চাইল্ড হচ্ছে আলাদা হয়ে গেছে। এখানে একটা, এখানে একটা। আবার এইটা হচ্ছে পুরাটা একটা, এই যে এটা। তার মানে কয়টা কানেক্টেড কম্পোনেন্ট হয়েছে? এখানে হয়েছে হচ্ছে চারটা। বুঝছেন? তার মানে আপনাকে হচ্ছে এরকম দুইটা পেয়ারের মতো নোট বাদ দিতে হবে, যেন আলটিমেটলি আপনার যে কানেক্টেড কম্পোনেন্ট আছে সেই কানেক্টেড কম্পোনেন্টটা ম্যাক্সিমাম হয়। এবং ওই যতগুলা কানেক্টেড কম্পোনেন্ট আছে, মানে ওই কম্পোনেন্টে হচ্ছে আপনার আউটপুট দিতে হবে। মনে করেন এখানে হচ্ছে চারটা কানেক্টেড কম্পোনেন্ট ক্রিয়েট করলাম এই দুইটা নোট ডিলিট করে, তাই না? তার মানে কি, মনে করেন যে এই চারটাই হচ্ছে হাইস্ট আমার এই ট্রিটার জন্য। এর চেয়ে বেশি কানেক্টেড কম্পোনেন্ট আমি মানে এর চেয়ে বেশি আমি হচ্ছে ডিসকানেক্টেড কম্পোনেন্ট আমি তৈরি করতে পারবো না। কানেক্টেড না, সরি, মানে ডিসকানেক্টেড কম্পোনেন্ট। মনে করেন আমি হচ্ছে এই ট্রি এর এই দুইটা নোড ডিলিট করে আমি হচ্ছে চারটা ডিসকানেক্টেড কম্পোনেন্ট পাইলাম। এর চেয়ে বেশি ডিসকানেক্টেড কম্পোনেন্ট পাওয়া পসিবল না আমার এই ট্রি দ্বারা। সুতরাং এখানে যেহেতু ম্যাক্সিমাম ফোর, তাই আমি হচ্ছে ফোরটা আউটপুট দিলাম। এটা হচ্ছে মানে আমার কোশ্চেনে জানতে চাইছে। এখন হচ্ছে এটার সলিউশনটা কিভাবে করবো? সলিউশনটা হচ্ছে আমি যেমনি করছি সেটা হচ্ছে ডিপি দিয়ে করছি। সেটা কিভাবে বলি, মনে করেন ফার্স্টে, আচ্ছা থ্রিটা ডিলিট করি। ওকে, আচ্ছা, ইনিশিয়ালি মনে করেন একটা ট্রি পাইলাম। ইনিশিয়াল একটা ট্রি আঁকি।
এটাকে স্পেশালি মানে আমি যেটা করছি ওটা হচ্ছে ট্রি ডিপি বলা হয় আর কি। মানে মনে করেন আপনি যে ডিপি ট্রি এর মধ্যে অ্যাপ্লাই করেন সেটাকে বলা হয় ট্রি ডিপি, বুঝছেন? আচ্ছা, এখন মনে করেন ইনিশিয়ালি কি, হ্যাঁ, ইনিশিয়ালি আমি কি করলাম, আমি হয়েছে ডিপির মধ্যে দুইটা স্টেট নিছি। একটা হচ্ছে মনে করেন যে একটা তো নোট অলওয়েজ থাকে, যে নোট, আরেকটা হচ্ছে মানে আরেকটা হচ্ছে কন্ডিশন, এটাকে কোন দিয়ে আমি বললাম, এই দুইটা স্টেট নিছি ডিপির মধ্যে। এইটা এইটা কন্ডিশন কি, এটা হচ্ছে জিরো হইতে পারবে বা ওয়ান হইতে পারবে, আর এটা তো নোট, বুঝছেন? তার মানে এটা কয় সাইজের ডিপি লাগবে, ডিপির ডিপির যেই মানে কি বলে, ডিপির এর যে সাইজ সেটা হবে হচ্ছে 2 × n। এখানে নোট কয়টা আছে, নোড আছে হচ্ছে এনটা, আর এখানে যেহেতু 0 1 স্টেট, এখানে হচ্ছে সরি এনটা আছে 0 1 স্টেট, এটা হচ্ছে দুইটা হবে, তারপর হচ্ছে n × 2। তার মানে কি 2 × n সাইজের একটা অ্যারে নিব ফার্স্ট অফ অল। এখন হচ্ছে আমার কোশ্চেন হচ্ছে আমি ডিপিটা কেমনে কম্পিউট করব এই ট্রি এর মধ্যে। এটা হচ্ছে, যদি আপনাকে যদি এক্সপ্লেন করি, মনে করেন আমার কাছে একটা ট্রি আছে, মনে করেন ইনিশিয়ালি তো আমি কি করব, এখানে হচ্ছে জিরো পাস করব, আর হচ্ছে নোট কি, মনে করেন এটা এক দিলাম, আচ্ছা নোট তৈরি করে ফেলি, মনে করেন এটা হচ্ছে 2 অথবা মনে হয় এটা হচ্ছে 5, এটা হচ্ছে 3, মানে এটা হচ্ছে নোড আর কি, কোনটার সাথে কোনটা কানেক্টেড, মনে করেন এটা হচ্ছে 7, আর এটা মনে করেন, আচ্ছা কয়টা আছে, 1 2 3 4 5 6 7 9 10 11 12 13 14 15। আচ্ছা 14টা আছে, মনে করেন হচ্ছে 9, এটা হচ্ছে মনে করেন 8, এটা হচ্ছে মনে করেন 4, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 11, এটা হচ্ছে 12, আর এটা হচ্ছে 14, 13 মনে করো, ঠিক আছে? ইনিশিয়ালি কি হবে, ইনিশিয়ালি আমার যে ওয়ানে আছি, ওয়ানে কি হবে, স্টেট হচ্ছে 0 আর হচ্ছে 1, ঠিক আছে? এটা হচ্ছে আমি পাস করব। এটা দিয়ে কি বুঝায়, জিরো বলতে বুঝাই হচ্ছে তুমি যে ট্রিটা, সেই ট্রিটাতে আমি হচ্ছে ফ্রি, মানে এই ট্রিটা ফ্রি, এই মানে এই ট্রিটা হচ্ছে আমি হচ্ছে কোনো আহ, একটু এটা একটু ভাইবা নিতে আমরা বলতে হবে, সেটা হচ্ছে উম, এটা আম, প্রবলেম সি ডিসকাস করা হইতেছে। জি জি, প্রবলেম সি কেন, মানে কোনো কোশ্চেন আছে না না না, ডিসক্রিপশন মাত্র সম্পর্কে? মাত্র ঢুকছি তো ওই জন্য জিজ্ঞেস করছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আশা, মানে আপনি কি প্রবলেম সি ডিসক্রিপশনটা পড়ছেন? না, আমি প্রবলেম এ আর বি সলভ করছিলাম কিন্তু সি হয় না। আচ্ছা, সিটা কি বুঝছেন প্রবলেম পড়ে কি বলতে চাইছে? না, আপনি কি মাত্র শুরু করছেন তাহলে? আচ্ছা আপনাকে জিনিসটা বুঝাই যে আসলে মনে করেন আপনার হচ্ছে একটা ট্রি দেওয়া আছে, মনে করেন একটা ট্রি, আপনি কি করতে পারেন, আপনি হচ্ছে আপনি হচ্ছে যে কোনো দুইটা নোট কেটে ফেলতে পারেন। মনে করেন আপনি এই দুইটা নোট কেটে ফেললেন, তার মানে কয়টা কয়টা ডিসকানেক্ট কম্পোনেন্ট হবে, আপনি যদি এই নোটটা কেটে দেন এখানে দুইটা ডিসকানেক্টেড কম্পোনেন্ট হয়েছে না, এইটা আর হচ্ছে এইটা। তারপরে এইটার মধ্যে আপনি যদি এইটা কেটে দেন, এটার মধ্যে কিন্তু আরো দুইটা ডিসকানেক্ট কম্পোনেন্ট হবে, এই দুইটা চাইল্ড। তার মানে কয়টা ডিসকানেক্ট কম্পোনেন্ট হইলো, ফার্স্ট অফ অল হচ্ছে এর বাম সাইডে একটা হয়েছে, এই যে এটা, এটা, আরেকটা হচ্ছে ডান সাইডের একটা হয়েছে, এবং ডান সাইডের আরেকটা হয়েছে, এই যে এই এই ডান সাইডের মধ্যে আবার এই নোটটা কেটে দিছেন। তার মানে কি এখানে হচ্ছে আরো দুইটা নোট তৈরি হইলো। তার মানে কয়টা কয়টা ডিসকানেক্টেড কম্পোনেন্ট হয়েছে, চারটা। এখন আপনাকে বলা হয়েছে যে একটা এরর মধ্যে যে ট্রিটা আছে, এখানে হচ্ছে এক্স্যাক্টলি দুইটা নোড আপনি কেটে কেটে দিতে পারেন। কেটে দিলে আপনার হচ্ছে ম্যাক্সিমাম সংখ্যক ডিসকানেক্টেড কম্পোনেন্ট তৈরি করতে হবে, বুঝছেন? ওই 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 ম্যাক্সিমাম সংখ্যক ডিসকানেক্ট কম্পোনেন্টের ভ্যালু হচ্ছে আপনার আউটপুট দিতে হবে। এটা হচ্ছে কোশ্চেনে চাইছি, আশা করি বুঝতে পারছেন। এখন আমি বাইনারি বিএসটি হ্যাঁ, টাইপের নাকি নরমাল ট্রি? মানে আপনি কি বুঝছেন নাকি এটা? হ্যাঁ, বুঝতে পারছি আচ্ছা কিন্তু ট্রিটা আচ্ছা, কি বিএসটি নাকি নরমাল ট্রি? না না, নর্মাল ট্রি, নর্মাল ট্রি, আচ্ছা আচ্ছা। যে কোনো ট্রি দিতে পারে আপনাকে।
এখন মানে আমি বলতে চাইছি যে আমার মাথায় যে আইডিয়া আসছে সেটা হচ্ছে ডিপির আইডিয়া আসছে। কন্টেস্টটা সলভ হয়েছে ডিপি দিয়ে। এমনি এমনি নর্মালি মানে আমার কাছে যেমন মনে করেন যে গ্রিডি টাইপ চিন্তা করে মনে করেন যে এখান থেকে ম্যাক্সিমাম চাইল্ড হলো একটা নিলাম, মানে যার হচ্ছে ম্যাক্সিমাম সংখ্যক চাইল্ড আছে এইখান থেকে হচ্ছে ম্যাক্সিমাম চাইল্ড সংখ্যক নিয়ে উপরে পাস করে দিলাম, যেটা যোগফল নিয়ে নিলাম, মানে অমনে কমপ্লেক্স করতে অনেক ভেজাল লাগছে আমার কাছে। ডিপি হচ্ছে আমার যেটা মনে হয় যে সিম্পল, মানে ওইটার সবগুলোর একটা নর্মাল স্ট্রাকচার থাকে। আপনি জাস্ট একটা স্টেট দিয়া কল করে দিতে পারেন, পরবর্তীতে আপনাকে ইয়া দিয়ে মানে একটা জিনিস রিটার্ন করবে, ওইটা দিয়ে কম্পিউট করে ফেলবেন। মানে সবগুলো আর কি একই ধরনের প্যাটার্ন দিয়ে আর কি ডিপি করা যায় অধিকাংশই। তাই আর কি ডিপি জিনিসটা আপনি যদি ঠিকঠাক বুঝতে পারেন তাহলে আপনার প্রবলেম গুলা জেনারেলাইজ করতে সুবিধা হবে। আপনি ওর কি মানে মানে গ্রিডি আর কি অনেক কমপ্লেক্স, আপনাকে জাস্ট একটা ওয়ে আছে না, একটা ওয়ে থিঙ্ক করতে হয় যে ওইটাই হচ্ছে একটা অপটিমাল ওয়ে, আমি হচ্ছে অমনে করলে জিনিসটা অপটিমাল হবে। জিনিসটা যে অপটিমাল হবে এটা প্রমাণ করতে গিয়ে একদম মাথা শেষ হয়ে যায়। তো এর চেয়ে ভালো হোক যে আপনি ডিপির একটা করেন, ওইটা হচ্ছে প্রবলেমটাকে জেনারেলাইজ কইরা ওইটা অল পসিবল একটা পাথ কল্পনা করে ফেলেন, তাহলে জিনিসটা আপনার জন্য ইজি হয়। এই জন্য আর কি ডিপি প্রেফারেবল আর কি। আর হচ্ছে যেই কন্টেস্ট গুলো আছে না, যে কোড ফোর্সেস তো বুঝলাম, আপনার যে বাংলাদেশের যে কন্টেস্ট গুলো আছে না, যে মনে করেন আইইউপিসি বা আইসিপিসি, ওইখানে হচ্ছে ডিপির 3 থেকে 4টা প্রবলেম থাকবে। 3 থেকে 4টা প্রবলেম মিনিমাম, অনেক সময় 5টা প্রবলেমও দেয় ডিপি। ডিপি হচ্ছে বলতে গেলে ওয়ান অফ দা মেজর আর কি অ্যালগোরিদম আর কি, ইয়ার মধ্যে আর কি এই সিপিতে। ওয়ান অফ দা না, সবচেয়ে মেজর অ্যালগোরিদমই ডিপি। মনে করেন যে বাংলাদেশের সেটারদেরও পছন্দ, আবার হচ্ছে বাংলাদেশের বাইরের যে সেটার আছে ওদেরও পছন্দ ডিপি, মানে সবার পছন্দই ডিপি আর কি। এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা যাই বলি, এখন হচ্ছে এটা সলভ কেমনে করবো। মনে করেন আমার কাছে একটা, আমি ডিপির দুইটা স্টেট নিব। প্রথমত হচ্ছে কন্ডিশন, একটা কন্ডিশন, দুইটা স্টেট হচ্ছে, একটা হচ্ছে একটা স্টেটের নাম কন্ডিশন আর একটা স্টেটের নাম হচ্ছে নোট। ঠিক আছে, এই কন্ডিশনের ভ্যালু হইতে পারে 0 থেকে 1, মানে হচ্ছে বাইনারি একটা ভ্যালু হইতে পারে 0 থেকে 1। আর নোট তো বুঝলামই, নোট হচ্ছে এনটা নোট হইতে পারে। তার মানে আমার ডিপিতে কয়টা জায়গা লাগবে, ডিপিতে হচ্ছে 2 × n লাগবে, তাই না? 2 × n, এটা হচ্ছে টু স্টেট ডিপি, একটার সাইজ হচ্ছে 2 আর একটার সাইজ হচ্ছে n। তার মানে আমার 2 × n সাইজের একটা ডিপি লাগবে। এবং টাইম কমপ্লেক্সিটি হচ্ছে এরকম হবে, যেমন মনে করেন হচ্ছে কন্ডিশন হচ্ছে মানে এটা হচ্ছে দুইটা হইতে পারে, 0 1 হইতে পারে, আর নোট হচ্ছে এনটা হইতে পারে। এর টাইম কমপ্লেক্সিটি হবে 2 × n। এখন বলি যে আপনি ডিপিটা কেমনে করবেন। মনে করেন ইনিশিয়ালি আপনি হচ্ছে যে কোনো ট্রি এর যে কোনো নোটকে আপনি রুট নোট ধরতে পারেন। মনে করেন আমি হচ্ছে 1 কে রুট নোট ধরলাম, রুট নোট ধরে আমার হচ্ছে একটা ট্রি আছে, এখানে হচ্ছে ইনিশিয়ালি পাস করে দিব হচ্ছে 0, 1 ডিপিতে। জিরো বলতে কি বোঝায়? জিরো বলতে বোঝায় হচ্ছে আপনি এখন পর্যন্ত কোনো মানে কোনো নোট কাটেন নাই। যেমন আপনি যে রুটে পাঠাইছেন, আপনি কিন্তু এখন পর্যন্ত কোনো নোট কাটেন নাই, এই জন্য আপনি 0 1 চুজ করলেন। তো এইখানে আমার কয়েকটা ওয়ে থাকতে পারে। মনে করেন আমার একটা ট্রি, ঠিক আছে, এটা হচ্ছে একটা ট্রি। মনে করেন এখানে পাস করলেন 0 আর হচ্ছে নোডের ভ্যালু, তার মানে কি এখন পর্যন্ত কোনো নোট কাটেন নাই। একটা পসিবল একটা পসিবল অপশন কি হইতে পারে, আপনি হচ্ছে আপনার এই এই যে বর্তমান যে নোডে আছেন এইটা কেটে দিতে পারেন। এইটা কেটে দিয়া তার মানে কি আপনি কয়টা নোট কাটছেন পর্যন্ত, কাটছেন হচ্ছে একটা নোট। ঠিক আছে, এটা কেটে দিয়ে আপনি চাইল্ডে পুশ করে দিতে পারেন, বুঝছেন? অথবা অথবা বলবেন যে আমি এই নোটটা কাটবো না, নোটটা না কেটে আমি হচ্ছে এই চাইল্ড গুলোতে পুশ করে দিব, যে এখনো আমি হচ্ছে কোনো নোট কাটি নাই, এই চাইল্ডে আবার 0 এবং 0 পুশ করে দিব, বুঝছেন? আরেকটা ওয়ে আছে, আপনি বলতে পারেন যে আমি এবং আমার চাইল্ডটা কাটবো, মানে আমি হচ্ছে আমারটা কেটে দিব, আমার চাইল্ডটা হচ্ছে কেটে দিব। ঠিক আছে, এই দুইটা একসাথে কাইটা দেন তার মানে কি, এইখানে যে ভ্যালুটা আছে, মনে করেন আমার এখানে হচ্ছে 0 পুশ করলাম। আপনি যেই প্রথম দুইটা অপশন তো বললাম, যে বলতে পারেন যে আমি এই নোটটা কেটে আমরা জাস্ট একটা নোট কাটছি, বাকি কোন নোটটা কাটবে সেটা হচ্ছে ডিপি ডিসাইড করবে, আমি হচ্ছে চাইল্ডে ওই ভ্যালুগুলো পুশ করে দিব, মানে হচ্ছে একটা নোট কাটছি এই কন্ডিশন। অথবা আপনি হচ্ছে আপনার নোটকে কাটবেন না, মানে আমি হচ্ছে এই নোটটা কাটবো না, তার মানে কি এখন মতো 0 নোটই কাটছি, তার মানে ওই জিরো ভ্যালুটাই মানে হচ্ছে 0 নোট হয়ে হচ্ছে ওর ইয়ার মধ্যে পুশ করে দিব, ওর চাইল্ড গুলোর মধ্যে পুশ করে দিব। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি ডাইরেক্ট দুইটা নোট কেটে ফেলতে পারেন, আপনি এবং আপনার চাইল্ড এই দুইটা নোট কেটে ফেলতে পারেন। যেমন মনে করেন আমি এই নোটটা কাটলাম, অথবা আমি হচ্ছে এই নোটটা কাটলাম।
এরকম করতে পারেন যদি আপনার এখানে জিরো অপশন আছে, মানে আপনার এখানে যদি জিরো অপশন পান, আপনি এই এই তিনটা অপারেশন করতে পারেন। এখন হচ্ছে মনে করেন যে আপনি যদি এই দুইটা একসাথে কেটে ফেলেন, তার মানে কি এখানে দুইটা কেটে ফেলছেন, কয়টা কানেক্টেড কম্পোনেন্ট হবে? এইটার যতগুলা চাইল্ড আছে ওইটা মনে করেন এক্স প্লাস এইটার চাইল্ড কোনটা, উপরের যে ওটার চাইল্ড মনে করেন ওয়াই। ঠিক আছে, তার মানে কি হবে এক্স প্লাস, মনে করেন এটার চাইল্ড হচ্ছে এক্সটা, এক্স প্লাস ওয়াই। আপনি দেখেন এইটা কিন্তু এটার আগে থেকে একটা চাইল্ড ছিল, এইটা মনে করেন এনডি, এনডির চাইল্ড কিন্তু এইটা। ঠিক আছে, তার মানে কি কয়টা কানেক্টেড কম্পোনেন্ট হবে? একটা কম, তার চাইল্ড হচ্ছে মনে করেন দুইটা, এটার মধ্যে এই চাইল্ডটা হচ্ছে কেটে ফেলছেন, আর বাকি আছে কি একটা না। তার মানে কি এক্স প্লাস ওয়াই, মনে করেন ওই যে প্যারেন্ট ওটার চাইল্ড সংখ্যা হচ্ছে ওয়াই, ওয়াই মাইনাস ওয়ান। বুঝছেন, এটা হচ্ছে একটা ইয়ে হইতে পারে যদি আপনি যদি একসাথে প্যারেন্ট আর চাইল্ড কাটতে চান। অর অর কি হইতে পারে, যেটা বসি আর দুইটা ওয়ে বসি। একটা ওয়ে বসি যে যে আমি হচ্ছে কাটবো না, আমি হচ্ছে এটাকে না কাইটা এইখানে বলবো যে আচ্ছা এখান থেকে তুমি বের করে আনো, যে এইখানে যদি আহ এখানে সরি, আমি আমার এটা কাটবো না, এখানে না কাইটা এইখানে হচ্ছে জিরো পুশ করে দিব। বুঝছেন, বলবো হচ্ছে মানে এর চাইল্ডের যে সাবট্রি আছে, এই সাবট্রিকে আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা এইখানে হচ্ছে আমি এইখানে আর কি কি ভ্যালু হইতে পারে যদি জিরো নোট না কাটি। আচ্ছা, আর আমি একটু জিনিসটা একটু ক্লিয়ারলি বলি, কমপ্লেক্স ভাবে বলতেছি। মনে করেন যেটা বলছিলাম যে এখানে যদি জিরো মানে কন্ডিশনাল মান যদি জিরো হয়, এখানে যদি এই নোট আসে, আমি হচ্ছে তিনটা অপারেশন করতে পারি। প্রথমত বলতে পারি যে আমি এই নোট কাটবো না, যদি না কাটি বলবো যে সাবট্রি থেকে এই সাবট্রিতে আবার ওই যে জিরো পুশ করব, বলবো যে সাবট্রি থেকে কত অ্যান্সার আসতে পারে। মনে করেন সাবট্রির এইটা এইটা হইলো, মনে করেন এইটা কাটলো বা হচ্ছে এইটা কাটলো। ঠিক আছে, এটা কত অ্যান্সার হইতে পারে সেটা হচ্ছে আমার আউটপুট দিবে। অথবা অথবা আমি বলতে পারি যে আমি এটা কাটছি, আরেকটা আরেকটা আমি এটা কাটলে কি হবে, এইখানে হচ্ছে পুশ করবো হচ্ছে ওয়ান। তার মানে কি একটা কাটা অলরেডি হয়ে গেছে। এখন তোমাকে ওর সাবট্রিতে পুশ করলাম, বললাম যে তোমার হচ্ছে একটা কাটা হয়ে গেছে, আর এই সাবট্রিতে পুশ করলাম যে আমার হচ্ছে একটা কাটা হয়ে গেছে। অথবা আমি কি করতে পারি, আরেকটা তিনটা ওয়ে বলছে, অথবা আমি হচ্ছে আমার এই চাইল্ডটা কেটে ফেলতে পারি। এই চাইল্ডটা কেটে ফেলার পর আমার যে কতগুলা কানেক্টেড কম্পোনেন্ট হবে সেটা তো বললামই, যে এটার হচ্ছে এক্স এক্সটা চাইল্ড আছে, এটার হচ্ছে ওয়াইটা চাইল্ড আছে। তো টোটাল কয়টা ডিসকানেক্টেড কম্পোনেন্ট হবে? এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান। এই তিনটা অপারেশন করতে পারি। এখন মনে করেন যে আমি হচ্ছে একটা চাইল্ড, মনে করেন আমার কাছে ফার্স্ট তো বলছে আমার কাছে জিরো আসছে, এখন বলতেছে আমার কাছে ওয়ান আসছে। তার মানে কি আমার উপরের কোন অ্যানসেস্টরে আমি কেটে ফেলছি। বুঝছেন, যেটা বললাম, মনে করেন যে এটা একটা প্যারেন্ট, দাঁড়ান একটু ইয়া করি, মনে করেন দাঁড়ান, মনে করেন এটা একটা প্যারেন্ট, এটা একটা প্যারেন্ট, এইটা আরেকটা প্যারেন্ট। ঠিক আছে, অথবা এইটা। ঠিক আছে, এইখানে হচ্ছে ওয়ান পাইলাম। তার মানে কি এইখানে ওয়ান পাওয়া মানে হচ্ছে আমার কোনো অ্যানসেস্টর, এই অ্যানসেস্টরটা কি এই যে এই দুইটা, এটার মধ্যে কোন একটা আমি কেটে দিছি। কেটে দেওয়ার পরে ওকে পাঠাইছি যে ভাই আমি এখানে হচ্ছে এ, আমার যে অ্যানসেস্টর রুটের মধ্যে কোন একটা কেটে দিছি, এজন্য আপনাকে ওয়ান পাঠাইছি। তার মানে আমার এখানে কয়টা অপশন থাকতে পারে? আমার এখানে জাস্ট দুইটা অপশন থাকবে। নয়তো আমি এটা কেটে দিব, আমার এটা কেটে দিলে আমি কি রিটার্ন করব? রিটার্ন করব হচ্ছে আমার যে কয়টা চাইল্ড আছে সেটা রিটার্ন করব। মনে করেন আমি যদি এটা কেটে দিই, তার মানে কয়টা ডিসকাউন্টেড কম্পোনেন্ট হবে? এই যে আমার যতগুলো চাইল্ড আছে, এইখানে চাইল্ড কয়টা আছে? দুইটা আছে। তার মানে কি আমি হচ্ছে রিটার্ন করবো হচ্ছে টু। বুঝছেন, রিটার্ন করবো হচ্ছে টু। অথবা আরেকটা অপশন করতে পারি, আমি হচ্ছে আমার এটা কাটবো না, আমি বলতে চাই যে আমার চাইল্ডের যে আমার চাইল্ডের কেউ কাটুক। তার মানে আমার চাইল্ডে আমি হচ্ছে ওয়ান ওয়ান ইয়া করে দিব, ওয়ান পাস করে দিব। বুঝছেন, আমার চাইল্ডের কেউ কেটে আমার হচ্ছে দিয়ে দিব। মানে কয়টা এখান থেকে কানেক্টেড কম্পোনেন্ট হইতে পারে। আশা করি আপনারা বুঝতে পারছেন, মানে এটার হচ্ছে মেইন লজিক হচ্ছে এটাই। হ্যাঁ, এটা জাস্ট এমনি জিনিসটা ভাইবা তারপরে হচ্ছে ইমপ্লিমেন্ট করতে হবে আপনি। তো এই বিষয়ে আপনার কারো কোনো কোশ্চেন আছে?
আচ্ছা নাই। এখন হচ্ছে আমরা হচ্ছে ডি প্রবলেমে আসি। ডি প্রবলেমটা আমরা কাছে অনেক কমপ্লেক্স লাগছে। তো তাও চিন্তা করে একটা আইডিয়া পাইছি, এটা সলভ করে নেই, এটা একটা আইডিয়া পাইছি। আই থিঙ্ক এমনে হবে, এমনে হওয়ার কথা। এখন টাইম পাইলে জিনিসটা সলভ করব। ডি হচ্ছে, আপনাকে বলি যে কেমনে করবেন। আচ্ছা, ডি, ডিতে আপনাকে বলা আছে যে উম, আপনাকে হচ্ছে এন সাইজের দুইটা এরে বলা থাকবে, A1, A2, A3, A4, A5, A6, সরি A7 বলে। মনে করেন আরেকটার হচ্ছে B1, B1, B2, B3, B4, B5। এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 2। মানে মনে করেন একটা 2D প্লেন, 2D প্লেনের Y0-তে হচ্ছে এটা, আর Y2-তে হচ্ছে এটা, বুঝছেন? আর এগুলো হচ্ছে এক্স, মনে করেন এক্স এগুলা। মানে এটা মনে করেন হচ্ছে B10 2D প্লেনে, এটার ইন্ডেক্স। আর এটা হচ্ছে B20। আবার মনে করেন এইটা, এটার ওয়াই তো 2, তো এটার আসল 2D প্লেনের ইন্ডেক্স কি হবে, মানে 2D প্লেনে এটার ইন্ডেক্স হবে হচ্ছে 2, A2। সরি সরি সরি, A2, 2 হবে, যেহেতু ওয়াই A2, 2। আর এটা হবে হচ্ছে A3, 2। আপনি কি করতে পারেন, আপনি হচ্ছে হুম, দাঁড়ান, 2। আপনি কি করতে পারেন, আপনি হচ্ছে যে কোনো দুইটা নোট সিলেক্ট করতে পারেন। মনে করেন এইটা সিলেক্ট করলেন, এইটা সিলেক্ট করলেন, আর এখান থেকে হচ্ছে জাস্ট একটা সিলেক্ট করতে পারবেন। অথবা ভাইস ভার্সা, আপনি এখান থেকে দুইটা করলেন, এখান থেকে একটা করলেন, বুঝছেন? মানে আপনার যে কোনো এক জায়গা থেকে দুইটা, আরেক জায়গা থেকে একটা করতে হবে। তো মনে করেন এইটা করলে আপনার একটা ত্রিভুজ হইলো, মনে করেন একটা ত্রিভুজ হয়েছে, সে একটা এরিয়া হয়েছে না? এই এরিয়াটা, একটা এরিয়া পাইছেন, সেই এরিয়াটা হচ্ছে একটা সামে যোগ করবেন। সামে হচ্ছে এরিয়াটা নিছেন। এখন হচ্ছে আপনি এমন করে, আপনি হচ্ছে এই যে এরকম করে আপনি কয়টা, মানে ম্যাক্সিমাম কয়টা ত্রিভুজ বানাইতে পারেন, এবং ওই ত্রিভুজের ম্যাক্সিমাম সামটা কি হবে সেটা আউটপুট দিতে হবে। মানে প্রত্যেকটা ইচ আউটপুট দিতে হবে। যেমন মনে করেন যে আপনি ক্যালকুলেশন করে দেখলেন আপনি ম্যাক্সিমাম এক্সট্রা ত্রিভুজ বানাইতে পারেন। মনে করেন এখান থেকে কিছু দুইটা নিলেন, এখান থেকে দুইটা নিলেন, এখান থেকে একটা নিলেন, আবার মনে করেন এখান থেকে দুইটা নিলেন, এখান থেকে একটা নিলেন। এরকম মনে করেন ম্যাক্সিমাম এক্সট্রা ত্রিভুজ বানাইতে পারেন। এফএক্স মানে কি? এফএক্স মানে হচ্ছে আপনি যে এক্সট্রা ত্রিভুজ বানাইছেন না, সেটার হচ্ছে ম্যাক্সিমাম এরিয়া কত। মানে আপনি এমন ভাবে এক্সট্রা ত্রিভুজ বানাবেন যেন এদের এরিয়ার যে সামটা হবে সেটা ম্যাক্সিমাম হবে। মনে করেন এটা হচ্ছে T1। এখন এটা হচ্ছে আপনার ইচ এন্ড এভরি 1 to X দিতে হবে। মনে করেন ইচ এন্ড এভরি এফ, দাঁড়ান, মানে প্রত্যেকটা 1 থেকে X এর মধ্যে আপনার হচ্ছে Fi বলতে হবে। যেমন মনে করেন আপনাকে, যেহেতু আপনি বললেন যে হাইস্ট আপনি মনে করেন এক্সট্রা বানাইতে পারেন, তো আপনার বলতে হবে যে F1 কত, F2 কত। মানে F1 হচ্ছে যদি আপনি এখান থেকে যদি একটা ত্রিভুজ বানান, তো হাইস্ট কত এরিয়ার ত্রিভুজ মানে টোটাল করতে পারবেন। অথবা যদি F2 মানে হচ্ছে এখান থেকে যদি দুইটা ত্রিভুজ বানান, মনে করেন এইটা একটা বানাইলেন, এই যে এটা করলেন, আবার মনে করেন এই A1, A4 করলেন, আবার হচ্ছে B3 সিলেক্ট করলেন, এখানে হচ্ছে দুইটা ত্রিভুজ বানাইছেন। তো আপনি যদি এখানে দুইটা ত্রিভুজ বানান, তো ম্যাক্সিমাম এরিয়া আপনি কত পাইতে পারেন। এভাবে হচ্ছে আপনি Fx পর্যন্ত যাবেন, বুঝছেন? আরেকটা জিনিস, আপনি যে এইটা আর এইটা আর এইটা সিলেক্ট করলেন, মনে করেন এই তিনটা বিন্দু সিলেক্ট করলেন, পরবর্তীতে আপনি হচ্ছে এই তিনটা অপারেশন ডিলিট করে দিবেন। মনে করেন হচ্ছে F2, মানে দুইটা ত্রিভুজে কি হতে পারে, মনে করেন এইটা, এইটা সিলেক্ট করলেন, আর এটা সিলেক্ট করলেন। এটা মনে করেন আপনি ম্যাক্সিমাম ত্রিভুজ পাইতে পারেন, ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম এরিয়া পাইতে পারেন এই দুইটা ত্রিভুজ সিলেক্ট করে, ঠিক আছে? মনে করেন এটা হলো, ঠিক আছে? এটাই আর কি। তার মানে F2 হচ্ছে আপনার এই ম্যাক্সিমাম যে এরিয়ার সাম সেটা হচ্ছে দিতে হবে। সামনে হচ্ছে Fx পর্যন্ত দিতে হবে। এক্স মানে কি, আপনি হচ্ছে ম্যাক্সিমাম এক্সট্রা ত্রিভুজ বানাইতে পারেন এখান থেকে। এটাই আর কি বলছে যে হ্যাঁ,
প্রথমে তো আপনার বলতে হবে যে আপনি ম্যাক্সিমাম কয়টা ত্রিভুজ বানাইতে পারেন, আর আপনার হচ্ছে এই প্রত্যেকটা ইচ এন্ড এভরির জন্য আপনার হচ্ছে সাম আউটপুট দিতে হবে। আশা করি আপনার কোশ্চেনটা বুঝতে পারছেন। যদি এই কোশ্চেনটা বুঝতে কারো সমস্যা থাকে বলতে পারেন। হুম। আচ্ছা, যেমন আপনাকে একটা উদাহরণ দেই, যেমন মনে করেন আপনি 2 নম্বর টেস্ট কেসটায় যান। 2 4 0 100, আচ্ছা। 0 100 ইয়ে করে। উম, উম, এই এটা। আচ্ছা, মনে করেন এখানে হচ্ছে টু, আচ্ছা সরি, এখানে হচ্ছে 0 100, মনে করেন এখানে হচ্ছে 0 আছে, এখানে হচ্ছে 100 আছে, এখানে হচ্ছে -100, -50, 0 আর একটা হচ্ছে 50। আপনি বলেন তো এখানে হাইস্ট কয়টা ত্রিভুজ বানাইতে পারেন? আপনি হাইস্ট হচ্ছে 2টা ত্রিভুজ বানাইতে পারেন। যেমন মনে করেন এই যে আহ আচ্ছা, যেমন মনে করেন হচ্ছে এই তিনটা সিলেক্ট করতে পারেন, আর হচ্ছে এই তিনটা সিলেক্ট করতে পারেন, এখানে হচ্ছে হাইস্ট 2টা ত্রিভুজ বানাইতে পারেন। তো আপনি কি করতে হবে, 1 থেকে 2 পর্যন্ত সবগুলার FI প্রিন্ট করতে হবে। FI মানে কি? FI মানে হচ্ছে যদি আইটা ত্রিভুজ বানান, তাহলে এটার ম্যাক্সিমাম এরিয়া কি পাবেন, বুঝছেন? এটা হচ্ছে, আশা করি বুঝতে পারছেন। যেমন মনে করেন যে এখানে হচ্ছে F1 কি হবে, F1 মানে যদি একটা ত্রিভুজ বানান আপনি ম্যাক্সিমাম এরিয়া কি পাইতে পারেন। মনে করেন আমি হচ্ছে এই পুরাটা নিলাম, মনে করেন -100 থেকে 50 পর্যন্ত, এদের মধ্যবর্তী ডিস্টেন্স কত, 150 না? আচ্ছা, আরেকটা জিনিস আপনাকে বলি যে মনে করেন এদের ত্রিভুজের এরিয়ার সূত্র কি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা না? মানে ভূমি মানে ভূমিকে ভি ধরলাম, ভি ইন্টু ইউ, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখন দেখেন এটার উচ্চতা কত, উচ্চতা কিন্তু 2, এটা বলে দিছে। ওয়াই হচ্ছে 0, এইখানকার ওয়াই 0 আর এখানকার ওয়াই হচ্ছে 1। তার মানে আপনি যে কোনো ত্রিভুজ নিলে এটার উচ্চতা কি হবে, মনে করেন এই একটা ত্রিভুজ নিলেন, ঠিক আছে, এর উচ্চতা হবে হচ্ছে, দেখেন এই যে এটা, এটা হবে হচ্ছে 2 অলওয়েজ। তার মানে এখানে কি হইতে পারে, আপনি যদি হাফ ভি ইন্টু ইউ ইন্টু 2, সরি সরি ইন্টু 2 না, মানে ইউ হচ্ছে অলওয়েজ 2 হবে, ইউ হচ্ছে উচ্চতা 2 হবে, তার মানে কি এটা কাটা যায়, তার মানে কি শুধু থাকতেছে ভি। তার মানে বুঝতেছেন, আমার হচ্ছে ম্যাক্সিমাম রেঞ্জ লাগবে আর কি, ম্যাক্সিমামের যে রেঞ্জ আছে না ওইটা হচ্ছে লাগবে। এখানে দেখেন, এখানে দেখেন আমি যদি একটা ত্রিভুজ বানাই তো হাইস্ট ইয়া কি হতে পারে, যেটা আপনাকে বললাম যে আমার হচ্ছে ম্যাক্সিমাম রেঞ্জ লাগবে, মানে রেঞ্জের যে ম্যাক্সিমাম। দেখবেন দেখেন এখানে রেঞ্জের ম্যাক্সিমাম কোনটা, -100 থেকে 50 কিন্তু 150। আর অন্য কোনো জায়গায় আপনি কিন্তু 150 পাইবেন না। এই যে দেখেন আপনি যদি এই রেঞ্জটা নেন 0 থেকে 100, আপনি হচ্ছে 100 পাইতেছেন, রেঞ্জের যেই বিয়োগফল 100 পাইতেছেন। আবার আপনি যদি এই রেঞ্জটা নেন, এখানে দেখেন -50 থেকে 50 কত পাইতেছেন, 100 পাইতেছেন। আপনি জাস্ট এইটা, এই জিনিসটা নেওয়ার পরেই আপনি হচ্ছে ইয়া পাইতেছেন। তার মানে আই থিঙ্ক জিনিসটা একটু বুঝতে পারছেন। আমি হচ্ছে একদম এই সাইডের আর এই সাইডের এলিমেন্ট গুলো পিক করে ট্রাই করবো অলওয়েজ। আমি হচ্ছে অলওয়েজ, মানে হচ্ছে দুই সাইডের এলিমেন্ট পিক করে ট্রাই করতে হবে। এখন এইখানে প্যাচটা লাগছে হচ্ছে, মনে করেন এইখানে তো এলিমেন্ট নিলাম, আবার হচ্ছে এইখানে আবার কিছু এলিমেন্ট সিলেক্ট করতে হবে, মানে একটা তো মনে করেন এইখান থেকে যদি দুইটা এলিমেন্ট নেই, এইখান থেকে আবার একটা এলিমেন্ট সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে একটু কঠিন করে দিছে কোশ্চেনটারে। তারা জিনিসটা বলি যে কেমনে আপনারা সলভ করবেন, সেটা হচ্ছে আরে ভাই অপশন নাই, ওকে। মনে করেন জিনিসটার সলিউশন সম্পর্কে বলি আপনারে। আচ্ছা আচ্ছা, আপনার F1 হচ্ছে 150, যেটা বললাম, সলিউশন করে দিই, F1 হচ্ছে 150। আপনি যদি দুইটা ত্রিভুজ সিলেক্ট করলেন তো ম্যাক্সিমাম এরিয়া কি পাবেন? মনে করেন প্রথমে তো 150 নিলেন, তার মানে কি এইটা এবং এইটা সিলেক্ট করলেন, এইটা করলেন, তার মানে কি
তার মানে পাইছেন হচ্ছে উম এই যে এইখানে 150 পাইছেন। সেকেন্ড কি করতে পারেন, সেকেন্ড হচ্ছে এই দুইটা নিয়ে এটা নিতে পারেন, যেহেতু এখানে একটা আছে আর এখানে হচ্ছে দুইটা আছে। তো এদের -50 থেকে -50 থেকে জিরো ডিস্টেন্স কত, 50। মানে যেই যেই সাইডে আপনি হচ্ছে দুইটা সিলেক্ট করবেন, মনে করেন আপনি যদি উপরের সাইডে দুইটা সিলেক্ট করতেন, মনে করেন আমি উপর সাইডে দুইটা সিলেক্ট করছি 0 এবং হচ্ছে 100, আর নিচের সাইডে একটা। তার মানে এরিয়াটা কত হবে, এরিয়াটা হবে হচ্ছে যেই সাইডে দুইটা সিলেক্ট করছেন ওইটার বিয়োগফলটা। এখানে এরিয়া হচ্ছে 100, বুঝছেন? আমি তো নিচের থেকে করছি, আপনি উপরে থেকে করতে পারেন, নিচের থেকে করতে পারেন, বাট আপনার হচ্ছে মনে করেন যে যদি দুইটা সিলেক্ট করেন আপনার হচ্ছে ম্যাক্সিমাম হইতে হবে, বুঝছেন? যেমন মনে করেন এই দ্বিতীয় ক্ষেত্রে আমি হচ্ছে -50 এটা করলাম। প্রথম ক্ষেত্রে তো বললাম যে -100 থেকে এই 50 পর্যন্ত গেলাম, 150 হইলো, এই যে 150। দ্বিতীয় ক্ষেত্রে কি করলাম, -50 থেকে শূন্য, আর একটা হচ্ছে এই যে এটা তো ভ্যালু ম্যাটার করে না, এখানে তো একটা নিছি। কোনটা ম্যাটার করবে, যেই সাইড থেকে আমি দুইটা নিব, -50 থেকে জিরো সাইড থেকে দুইটা নিছি, এদের মধ্যবর্তী ডিস্টেন্স কত, 50। তার মানে কি আপনি যদি দুইটা ত্রিভুজ বানান তো কি হবে, প্রথমবারে তো 150 পাইছেন, সেকেন্ড বারে পাইছেন হচ্ছে 50। তার মানে টোটাল যোগফল কত হয়, 200। এই যে তৃতীয় সেকেন্ড হচ্ছে 200। আশা করি আপনারা মানে কোশ্চেনে কি চাইছে বুঝতে পারছেন। আমরা সেটা সলভ কেমনে করবেন, ওকে, সলভটাতে আমরা আসি। সেটা হচ্ছে কেমনে করবেন, মনে করেন আপনি ফার্স্টে রেঞ্জ গুলো তো শর্টের আকারেই দেওয়া থাকবে। মনে করেন আমি বলি যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে অ্যারে এ। মনে করেন এইখানে কিছু রেঞ্জ আছে, এই রেঞ্জ গুলো এমনি বলতেছি, এমনি এমনি। মনে করেন এটা হচ্ছে মনে করেন ইয়া ভ্যালু, এখানে মনে করেন বি আছে, বিও মনে করেন কিছু আছে মনে করেন। মানে আমি যেমন ভাবছি আর কি সেটা বলতেছি। এখন মনে করেন আমি এখন ইনিশিয়ালি তো এক, তাই না, ইনিশিয়ালি বলছে যে আপনি যদি একটা ত্রিভুজ সিলেক্ট করেন আপনি হাইস্ট কত পাইতে পারেন। তো কি করব, আমি হচ্ছে এই বিতে আছে না, না আমি দেখবো, আমি এর দুই সাইড চেক করব কোনটার ভ্যালু সবচেয়ে বেশি। দেখবো যে বি এর আছে না, বি এর এইটার আর এইটার যে ডিস্টেন্স এটা হচ্ছে সবচেয়ে বেশি। তার মানে কি আমাকে যদি একটা ত্রিভুজ বানাতে চাই, আমি হচ্ছে এই দুইটা সিলেক্ট করব, আর এইখান থেকে কোনটা ডিলিট করব, এইখান থেকে আমি হচ্ছে মাঝের একটা ভ্যালু ডিলিট করব। কেন, কারণ কি, মনে করেন আমি যদি মনে করেন আমি এইটা ডিলিট করলাম, আমি কোন জিনিসটা লস্ট করতে পারি, আমি হচ্ছে এই সাইডের যে বিয়োগফলটা আছে ওটা লস্ট করতে পারি। এটা আমি কেমনে বুঝাই, উম, আরেকটু ভাবে বুঝাই। মনে করেন আমি দেখলাম বি এর কিছু ভ্যালু পাইলাম, এর কিছু ভ্যালু পাইলাম। মনে করেন আমি এই বি এর দুই সাইড দেখলাম, এই দুই সাইডের ভ্যালুর যেই বিয়োগফল এটা হচ্ছে বেশি এর লাস্টের দুই সাইডের ভ্যালু থেকে। তার মানে যেহেতু ইনিশিয়ালি আমার জাস্ট বলছে যে একটা ত্রিভুজ করে কত ভাবে করতে পারি, মানে একটা যদি ত্রিভুজ মানে এর ম্যাক্সিমাম এরিয়া কি হতে পারে, আমি হচ্ছে এই দুইটা সিলেক্ট করবো। আচ্ছা, আর এইখানে তো আমার একটা সিলেক্ট করতে হবে, সে একটা ভ্যালু কি, মাঝখানের, একদম মাঝখানে। মনে করেন যে এখানে ভ্যালু আছে মনে করেন 1 2 3 4 5, 1 2 3 4 5 6টা। আমি নয়তো থার্ড এলিমেন্ট বা ফোর্থ এলিমেন্টটা চুজ করব। কেন, কারণ হচ্ছে দেখেন, মনে করেন আমি হচ্ছে কোনার কোনো কিছু চুজ করলাম, পরবর্তী যে এমন হইতে পারে না যে আমি হচ্ছে দুইটা ত্রিভুজ করলাম, দুইটা ত্রিভুজ যদি করি একটার পরে তো আমার বলতে পারে যে দুইটা ত্রিভুজ। তখন দেখতে পারি ফার্স্ট অফ অল হচ্ছে, ফার্স্ট অফ অল তো দেখলাম যে আমি এইটা আর এইটা নিয়ে আমি ডিলিট করে দিলাম, এই এই দুইটা সাইড নিয়ে ডিলিট করে দিলাম, দেখলাম যে এই দুই সাইডের বিয়োগফল সবচেয়ে বেশি এই এই এর দুই সাইড থেকে। তার মানে কি এইখানে আরো কিছু ভ্যালু আছে, ঠিক আছে। আচ্ছা, তার মানে আমি মনে করি প্রথমে আছে। তার মানে কি প্রথম ত্রিভুজ শেষে আমি হচ্ছে যে এটা করলাম, এইটা ডিলিট করলাম, আর হচ্ছে এর এটা ডিলিট করলাম। আমি যখন দুইটা ত্রিভুজ বানাবো তখন দেখলাম যে এই যে সাইড আছে, মানে এই যে আরেকটা সাইড আছে এইটার থেকে এইটার আবার ভ্যালু বেশি এর দুই সাইড। তখন কিন্তু আমি আবার এর দুই সাইড নিব। বাট মনে করেন যে আমি যদি মনে করেন প্রথম ইয়াতেই মনে করেন যে এইটা এইখান থেকে দুই সিলেক্ট করলাম, আরেকটা থ্রি ইন্ডেক্সে না করে এখান থেকে সিলেক্ট করে দিলাম। তার মানে কি, তার মানে কিন্তু আমি যে দ্বিতীয় ত্রিভুজটা বানাবো
ওইখানে কিন্তু আমি এই জিনিসটা পাবো না। এইটার যে ভ্যালু অনেক বড় ছিল, এই মানে প্রথম দুইটা ভ্যালু ডিলিট করার ফলে বি এর, ওইটা কিন্তু আমি পাবো না। আমি যদি প্রথম ইয়াতেই যদি এটা ডিলিট করে দিই, সাইডেরটা মানে এর সাইডেরটা, বুঝছেন? এই জন্য আমি হচ্ছে মাঝখান থেকে ডিলিট করার ট্রাই করবো, যেটা হচ্ছে রিস্ক কম। আহ, আচ্ছা, আর আরো কিছু আছে। মানে এটা এটা বলতে গেলে 50% সলিউশন। আরো কিছু আছে, মনে করেন যে, এখন মনে করেন যে আপনারা এলিমেন্ট, আপনারা এই যে এভাবে করে করে ত্রিভুজ করতে থাকলেন, ত্রিভুজ করতে থাকলেন। তারপরে একটা মনে করেন যে একটা পাইলেন হচ্ছে এক্স ওয়ান এর পরে দেখলেন এখানে অনেকগুলো এলিমেন্ট আছে, বাট এখানে জাস্ট খুবই কম আছে, এখানে নাই, এখানে শেষ। মানে মনে করেন এই সাইডের দুইটা অনেক বড়, এটা নিয়ে নিলাম। আবার পরবর্তী এই দুই সাইড অনেক বড়, এটা নিয়ে নিলাম। আমার পরবর্তী এই দুই সাইড অনেক বড়, এটা নিয়ে নিলাম। এমন করতে করতে দেখলাম যে এখানে বি খুবই কম নেওয়া হয়েছে। মানে এই দুইটা নিয়ে তো এখানে একটা নিয়ে নিলাম। মানে এমনি করতে থাকলাম, এখানে দুইটা নিয়ে এখানে একটা নিয়ে নিলাম। পরবর্তী এমন করতে করতে দেখলাম যে এ হচ্ছে শূন্য হয়ে গেছে। মানে এ হচ্ছে শূন্য হয়ে গেছে, বি হচ্ছে কিছু এলিমেন্ট আছে। কিন্তু আমাকে বলছে যে আমি হচ্ছে ম্যাক্সিমাম কয়টা ত্রিভুজ বানাইতে পারি। ম্যাক্সিমাম কিন্তু মনে করেন যে, মনে করেন এখানে চারটা ছিল, ঠিক আছে, ইনিশিয়ালি চারটা ছিল। আমি মনে করেন এই দুইটার মানে বিয়োগফল, এই দুই সাইডের বিয়োগফল অনেক বড়, এটা নিয়ে নিলাম। আর এখানে মাঝখানে এই যে এটা এটা ডিলিট করে দিলাম, 1 2 3 4 5 6 7, আচ্ছা এটা ডিলিট করে দিলাম মাঝখানে। আর দেখলাম যে এইটাও বড়, এই দুইটার এই দুই সাইড থেকেও বড়, বুঝছেন? তার মানে কি এইটা নিয়ে এখানে মাঝখানে কি হতে পারে, 1 2 3 4 5 6, তার মানে কি তিন, তিন ডিলিট করে দিলাম। তারপরে দেখলাম যে না, এ তো শূন্য হয়ে গেছে। কিন্তু আমি কিন্তু আরো আরো এখানে কয়টা ত্রিভুজ বানালাম, এখানে হচ্ছে দুইটা ত্রিভুজ বানালাম। বাট আমি কিন্তু এখানে দুইয়ের বেশি ত্রিভুজ বানাইতে পারি। কিভাবে? মনে করেন যে প্রথমত হচ্ছে এই দুইটা বাদ দিই, মনে করেন যে এই দুইটা নিলাম, এইখানে একটা নিলাম, এই দুইটা নিলাম, এইখানে একটা নিলাম। 1 2 3 না, মনে করেন এটাও ডিলেট, আছে তিনটা এলিমেন্ট, এটা হচ্ছে মাঝখানে, এটা নিলাম। তার মানে এই দুইটা নিলাম, দেখছেন তিনটা বানাই ফেলছি, এখানে নিলাম। তার মানে কি এখানে হচ্ছে তিনটা বানানো পসিবল। আমি হচ্ছে কর্নার করলে বললাম যে আমি হচ্ছে দুইটা বানাইলাম, কিন্তু আমার তো তিনটা বানানো পসিবল। এইখানে আপনি কি করতে পারেন, এইখানে দেখতে পারেন আমি হচ্ছে একটা ট্র্যাক রাখবো। মনে করেন প্রথমত আমি কি করছি, এই দুইটা নিছি, মানে মানে গ্রিডিলি ভাবে নেওয়ার চেষ্টা করছি, এই দুইটা নিয়ে দেন হচ্ছে এইটা ডিলিট করেছি। আমি হচ্ছে ট্র্যাক রাখবো, বলবো যে এইটা হচ্ছে একটা নিছি, এইটা হচ্ছে দুইটা নিছি। আরেকবার ট্র্যাক রাখবো, আরেকবার দেখেন, এইটা ট্র্যাক রাখবো, এইটা নিলাম, দেন হচ্ছে কয়টা আছে, 1 2 3 4 5, 1 2 3 4 5 6। তার মানে কি, সরি সরি সরি, সরি, প্রথম প্রথম যে ইয়াতে আছে সেটা হচ্ছে এই দুইটা নিলাম, দেন হচ্ছে মাঝখানে হচ্ছে এইটা এইটা এটা ডিলিট করে দিলাম। সেকেন্ড বারে দেখলাম যে এইটাও বড়, এই দুই সাইড থেকে, এই দুইটা নিয়ে 1 2 এইটা ডিলিট করলাম। আমি একটা ট্র্যাক রাখলাম যে আমি এইখান থেকে একটা নিছি, এইখান থেকে দুইটা নিছি। তারপরে দেখলাম যে থার্ড ইয়াতে আমি দেখলাম যে আরেকবার যখন লুপটা হচ্ছে 2 শেষ করে 3 তে আসলো, আমি দেখলাম যে না, এখন হচ্ছে তিনটা ত্রিভুজ বানানো যায়। তখন আমি কি করব, মনে করেন লাস্টে কি ট্র্যাক নিছিলাম, এই যে এইটা নিছি না, এইটা, এই দুইটা নিছি, তাই না? তার মানে কি এটা আমি রিসেট করে দিব। তার মানে কি এই দুইটা হচ্ছে নিব না, বুঝছেন? এই দুইটা হচ্ছে নিব না, রিসেট করে দিলাম। তারপরে আমি কি করলাম, আমি হচ্ছে যে এই দুইটা নিলাম মনে করেন, তারপরে দেখলাম যে বি এর সবচেয়ে বড় কোনটা, এই দুইটা না, এই দুইটা নিয়ে এইখানে একটা নিলাম, আবার এই দুইটা নিয়ে এখানে একটা নিলাম। দেখছেন? সবার লাস্টে দেখলাম যে এখান থেকে দুইটা নিছি, এখানে হচ্ছে তারপর তুই দুইটা হচ্ছে রিসেট করে দিলাম, ট্র্যাক রাখছি যে এইটার বদলে এই দুইটা নিছি, মানে এইটাও নিছি এই দুইটা নিছি, এই দুইটা রিসেট করে দিলাম যে ওইটা হচ্ছে নেই নেই। তারপরে দেখলাম যে তারপরে হচ্ছে, দাঁড়ান, তারপর কি করলাম, তারপর হচ্ছে এই দুইটা নিলাম, বি থেকে একটা নিলাম, একটা ত্রিভুজ হলো। ওর হচ্ছে এই দুইটা নিলাম, বি থেকে একটা ত্রিভুজ হলো। তার মানে তোর হচ্ছে তিনটা ত্রিভুজ হয়েছে। প্রথমবারে হচ্ছে এই দুইটা, এইটা, এই যে এই দুইটা, এইটা। সেকেন্ড বারে হচ্ছে এই দুইটা, এইটা একটা ত্রিভুজ। থার্ড বারে হচ্ছে এই দুইটা একটা, এইটা একটা ত্রিভুজ। আচ্ছা, মানে এভাবে করতে হবে। তারপরে দেখলাম যে আমার হচ্ছে 3 পার হয়ে 4 আসলো। তারপরে দেখলাম যে আমার কি এখানে কি চারটা ত্রিভুজ বানানো পসিবল কিনা। এখন আমি যদি দেখি যে এক সাইডে হচ্ছে
জিরো এলিমেন্ট, এতে তো জিরো এলিমেন্ট, আর এক সাইডে দুইটা এলিমেন্ট, তার মানে কি 2% of 3 ইজ ইকুয়াল টু 2, এমন কখনো বানানো পসিবল না, আর কোনো ত্রিভুজ বানানো পসিবল না। আমি যদি এক সাইডে হচ্ছে শূন্য এলিমেন্ট, আর এক সাইডে দেখলাম দুইটা বাকি, অথবা এক সাইডে হচ্ছে শূন্য আর এক সাইডে একটা বাকি, তার মানে কি এটা হচ্ছে আমার হাইট সংখ্যক আমি ত্রিভুজ বানাই ফেলছি, এর চেয়ে বেশি আমার ত্রিভুজ বানানো পসিবল না। তখন আমি দেখলাম যে হ্যাঁ, ফোরে এসে দেখলাম যে এক সাইডে জিরো আর এক সাইডে দুই, তার মানে কি, তার মানে আমার হচ্ছে লুপটা ব্রেক করে ফেলবো, লুপটা ব্রেক করে আমার হচ্ছে আউটপুট দিব হচ্ছে 3, আর প্রত্যেকটা কম্পোনেন্ট আমি কত সাম দিছি সেটাও তো আমি স্টোর করে রাখলাম এই যে এই প্রসেসটার মাধ্যমে, ওইটা হচ্ছে আউটপুট করে দিব। বুঝছেন? আলটিমেটলি মানে এভাবেই জিনিসটা করব। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। কারো যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। আমরা এখন লাইভটা এখানে শেষ করব। ওকে ফাইন, কারো কোনো প্রশ্ন নাই? ওকে, তো টেক কেয়ার, গুড বাই।